সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত, আমলে সালেহার দ্বারা নফসকে পবিত্র করেন, শয়তানকে মুসলমান করেন, নিজের মনকে পবিত্র করেন, কলবকে পবিত্র করেন। পানি দিয়া যদি কলবরে পবিত্র করবার চান, জীবন হইব না। পানি দিয়া পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। পরিষ্কার আর পবিত্র এক বিষয় নয়। পরিষ্কার আর পবিত্র কি এক বিষয়? কখনোই না। পরিষ্কার হওয়া যায় পানি দিয়া, সাবান দিয়া। এই জন্য আমরা পবিত্র ওযু করে নামাজ পড়ি, তারপরে সন্দেহ থাকি যার ওযু হয়ে গেছে। আরে ওযু করণের লেগেই তো নামাজ পড়ি, কারণ পবিত্র দিল দিয়া, পবিত্র অন্তর বেহেশতে যাইবো, পবিত্র মানুষ বেহেশতে যাইবো। পবিত্র মানুষের ডাক আল্লাহ শুনবো। পবিত্র মানুষরে ওলি বলা হয়, পবিত্র মানুষটারেই রসুল বলা হয়, পবিত্র মানুষটাকেই ওলিয়ে কামেল, মুরশাদে মুকাম্মেল বলা হয়। তা এখন আমাদের হিসাব হয়ে গেছে উল্টা। আমরা পরিষ্কারে পবিত্র বানায় ফেলাইছি, আর ময়লারে নাপাক বানায় ফেলাইছি। একটা হলো পরিষ্কার আর অপরিষ্কার, আর একটা হলো পাক আর নাপাক। পাক হয় রসুলের ধ্যান দিয়া। মুশরিক পাওয়া যায় এই মানুষের রূপেই, মুরতাদ পাওয়া যায় এই মানুষের রূপেই, পাওয়া যায় জালিম এই মানুষের রূপেই, পাওয়া যায় ফেরাউন এই মানুষের রূপেই, পাওয়া যায় আবু জাহেল এই মানুষের রূপেই, পাওয়া যায় নমরুদ এই মানুষের রূপেই, পাওয়া যায় সাদ্দাত এই মানুষের রূপেই, পাওয়া যায় শয়তান। শয়তান মানুষের রূপ ধইরাই থাকে, কারণ শয়তানের আলাদা কোনো দেহ নাই। শয়তান মানুষের মধ্যে, মানুষের কলবে অবস্থান করে। যদি আপনি শয়তানকে দেখতে চান, তাহলে মানুষের রূপেই দেখতে হবে। আর যদি আপনি আদমকে দেখতে চান, মানুষের রূপে আদমকে দেখতে হবে। আপনি যদি রসুল দেখতে চান, মানবের রূপেই দেখতে হবে। আপনি যদি নবী দেখতে চান, মানবের রূপেই দেখতে হবে। আপনি যদি ওলিকে দেখতে চান, মানবের রূপে দেখতে হবে। আপনি যদি আব্দুহুকে দেখতে চান, মানবের রূপেই দেখতে হবে। মানুষের রূপ ছাড়া দেখার উপায় নাই। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা এই মানুষ হচ্ছে সবচেয়ে বড় রহস্য। এই মানুষ আল্লাহর রহস্য, এই মানুষই রসুলের রহস্য, এই মানুষই শয়তানের রহস্য। এই মানুষের জবান দিয়ে, মানুষরূপী রসুলের জবান দিয়ে রবের বাণী আল কোরআন এসেছে। আল কোরআন কিন্তু এরকম বাইন্ডিং করা কোন বই আকারে রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন নাই, আল্লাহর রসুলের কাছে আসেন নাই। আল কোরআন রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছে জবানি ভাবে। রসুলের জবান দিয়েই রবের কোরআন বের হয়েছে, আর রসুল মানব রূপে এসেছে। তাই মানব রূপটা বড় রহস্যময় রূপ। কোরআনে কোথায় দলিল আছে? সারা জীবন আমরা শুধু মুখস্থ করলাম, কোরআন দর্শন বুঝলাম না। কোরআন আমাদের কি বলেছে? কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এই মানুষ সে অনেক রূপ নিয়ে, অনেক বিচিত্র রূপ নিয়ে বসে আছে। এই মানুষের মধ্যেই সমস্ত কিছুর রহস্য চলতেছে, আমরা জানি না। মানুষ মনে করে সে খুব ভালো। বিশ্বাস করেন, কোরআনে একটা জায়গায়ও মানুষকে ভালো বলা হয় নাই, একটা জায়গায়ও মানুষকে ভালো বলা হয় নাই। এজন্য মানুষকে মানুষ হইতে বলা হয়েছে। সারা কোরআনে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই 114টা সূরার মধ্যে একটি আয়াতেও মানুষকে ভালো বলা হয় না। এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করছে জাহান্নামের ইন্ধন দেবার জন্য। তাই কোরআনুল কারীমে বলা হয়েছে, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে, মানুষকে তৈরি করেছি জাহান্নামের ইন্ধন দেবার জন্য। মানুষ সে খান্নাত যুক্ত হয়, মানুষ সে শয়তান যুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত একটি নফস শয়তান যুক্ত থাকে, সেই নফসটিকে নফসে আম্মারা বলা হয়। সেই নফসে আম্মারার অধিকারী। এখন মানুষদের জন্মগতভাবে কৃপণ, লোভী, অহংকারী, অকৃতজ্ঞ। দলিল কই? কোরআনে সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত এবং 21 নম্বর আয়াত যদি পড়েন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান,
নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য চঞ্চল রূপে। মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে কৃপণ। ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি তারা না। যিনি মুসল্লি তিনি কৃপণ না, আর যে কৃপণ সে মুসল্লি না। যিনি লোভী সে কৃপণ, যে লুবি সে মুসল্লি না, আর যে মুসল্লি সে লুবি না। যে মুসল্লি সে অধৈর্য না, আর যে অধৈর্য সে মুসল্লি না। এই মুসল্লি খুঁজে বের করা মুশকিল। তাই মানুষকে বলা হয়েছে কি, তোমরা ঈমান আনো। মানুষকে ঈমান আনার কথা বলা হয়েছে কার কাছে? রাসূলের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত। তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই রাসূলকে মানতে হবে। এই রাসূল মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার তাগিদ দিয়েছেন। কোরআনে এই সম্পর্কে রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এই সম্পর্কে 40টি আয়াত আছে। 40টি আয়াতের মধ্যে 22টি আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো। 22টি আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। বাকি রইল 18টি আয়াত। বাকি 18টি আয়াতে আল্লাহ বলেছে তোমরা শুধু আল্লাহর রাসূলের আনুগত্য করো। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে। যারা রাসূল থেকে আল্লাহর আনুগত্য করে তারা রাসূলের আনুগত্য করে না, আল্লাহরও করে না। আল্লাহর আনুগত্য করতে গেলে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ না করে আল্লাহ অনুসরণ করা যাবে না। তাই আমরা যখন আল্লাহর রাসূলের কাছে কালিমা পাঠ করি তখন আমরা হই আমানু। মানে আমানু কাকে বলে আমরা জানি না, মুমিন কাকে বলে আমরা জানি না, মুসল্লি কাকে বলে আমরা জানি না, ইমাম কাকে বলে, ইমাম শব্দের অর্থ কি আমরা জানি না, মুমিন শব্দের অর্থ কি, মুমিন কাকে বলে আমরা জানি না, আমানু শব্দের অর্থ কি, আমানু কাকে বলে আমরা জানি না, মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কাকে বলে আমরা জানি না, নফস শব্দের অর্থ কি, নফস কাকে বলে আমরা জানি না। আমানু, মুসলমান, মুসল্লি, মুমিন, এই এক একটা স্টেজ, এক একটা স্তর কুরআনুল কারীমে এই দর্শনটি দাঁড়িয়ে আছে। এগুলোর খবরই আমাদের নাই। নফস কাকে বলে জানি না, রূহ কাকে বলে জানি না, নফস আর রূহের পার্থক্য জানি না। নফস আর রূহের আমরা খিচুড়ি পাকায় ফেলাইছি, নফস রূহের পার্থক্য জানি না। শয়তান কাকে বলে, শয়তানের রূপ কতটি, শয়তানের পরিচয় কি, শয়তান কোন স্থানে থাকে, শয়তান থাকার স্থান কতটি, শয়তানের কয়টি রূপ কোরআনে উল্লেখ করা হয়েছে আমরা জানি না। আমাদের জানার বিষয় এগুলো। আমরা এগুলো না জেনে আমাদের যে ফার্স্টে যে প্রথমে একটা বিল্ডিং করতে গেলে যে বেস ঢালাই দেয়, এই প্রথম ফাউন্ডেশনটাই হচ্ছে যে জানতে হবে শয়তানের পরিচয় কি, শয়তানের রূপ কয়টি, শয়তান কোথায় থাকে। তারপরে আমানু কাকে বলে, আমানুকে, মানুষ কাকে বলে, মানুষ কি, এগুলো আমাদের জানা নাই। আমরা শুধু জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত। আমাদের শুধু জান্নাতের ভোগ আর জাহান্নামের ভোগ শেখানো হয় যে যদি অপরাধ করা জাহান্নামে যাইবা, সত্য কথা, কিন্তু আমি জাহান্নামটা কি এবং কে জাহান্নামে যাইব সেইটা আগে জানান। জাহান্নামে কে যাবে, জাহান্নামে কি এই দেহ যাবে না নফস যাবে না রূহ যাবে, কে যাবে না শয়তান যাবে, কে যাবে জাহান্নামে সেটা আগে জানেন। জান্নাতে কে যাবে, জান্নাতে কি শয়তান যাইবো না নফসে যাইবো না দেহ যাইবো না রূহ যাইবো, কে জান্নাতে যাইবো এইটা আগে জানান। আমারে জানতে হবে এইটা যে জান্নাতে যাবে কে। আমরা সবাই মনে করি দেহটা জান্নাতে যাবে, কখনো না। জান্নাতের মধ্যে দেহ যাবে সারা কোরআনে কোথাও বলা হয় নাই। জান্নাতে যাবে নফস, নফস কখনো দেহ নয় আর দেহ কখনো নফস নয়, কারণ দেহ ধ্বংস হয়, নফস ধ্বংস হয় না। নফসের মরণ নাই, কিন্তু দেহের ধ্বংস আছে, মরণও আছে। নফস যদি মরে মিজান উঠবো কে, পুলসিরাত পার হইব কে, জাহান্নামে যাইব কে, জান্নাতে যাইব কে যদি নফস মরে। এর জন্য কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই নফস মৃত্যুতে ধ্বংস হবে, কোরআনে এটা নাই কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, যে নফস মৃত্যুতে ধ্বংস হবে, নাই। আছে যায়েক, কুল্লু নাফসুন যায়কাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং কোরআনে কোথাও নাই রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সারা কোরআনে একটি জায়গায় দলিল নাই কুল্লু রূহিন যায়কাতুল মাউত। রূহ মরণের স্বাদ গ্রহণ করে না, মরণের স্বাদ গ্রহণ করে নফস। তাহলে এই দেহের মধ্যে কেউ 80 বছর আমরা থাকি, কেউ
70 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ দুইটার, এটার কোনো গ্যারান্টি নাই কে কতক্ষণ থাকে। তাহলে এই দেহটার ভিতরে সর্বোচ্চ 80 থেকে 100 বছর কে কথা কইলো, কে দেখলো, কে শুনলো, কে নিঃশ্বাস প্রশ্বাস নিল, কে হাঁটলো, কে ধরলো, কে শুনলো, এই খোঁজ খবরটা নেওয়া কি প্রয়োজন নয়? মূলিত এইটা। তাই আমার দয়াল মুর্শিদ কেবলায়ে আলম কেবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জানিয়ে রাখো এই দেহটা বড় রহস্যময়। এই দেহের ভিতরে তুমি আছো, তোমাকে বলা হয় নফস, কোরআনের ভাষায়, বাংলায় বলা হয় প্রাণ। নফসের বাংলা হইল প্রাণ। এই দেহের ভিতরে আছে খান্নাস রূপী শয়তান, কোরআনের ভাষায় দলিল দেব আমি একটা একটা কইরা। খান্নাস রূপী শয়তান থাকে এই দেহের ভিতরে। এই দেহের মধ্যে নফসের ভিতরে শয়তান থাকে, খান্নাস থাকে। এই শয়তানের অবস্থান এই নফসের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে, এবং এই নফসের নিকটে রূহ থাকে। রূহ স্বয়ং আল্লাহ। ওয়ানুফাত্তু মিন রূহি কুলুর রূহি মিন আমরি রাব্বি। আল্লাহর রবের তরফ হইতে রূহ ফুৎকার করা হয়। রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব হইতে আলাদা না। এর জন্য এই রূহ, নফস এবং খান্নাস রূপী শয়তান, খান্নাসের বাংলা হইল মায়া, আর রূহের কোনো বাংলা হয় না। বুঝার ক্ষেত্রে বলা যায় আত্মা, পরমাত্মা বলে, রূহের কোনো বাংলা হয় না। তাহলে আমরা আজকে এই বিষয় নফস সম্পর্কে অজ্ঞ। নফস সম্পর্কে কোরআনে 250টার উপর আয়াত আছে। নফস সম্পর্কে কোরআনে 250টার উপর আয়াত আছে। রূহ সম্পর্কে কোরআনে 21টি আয়াত আছে। খান্নাস সম্পর্কে 65টার উপর আয়াত আছে। শয়তান সম্পর্কে গবেষণাই নাই, জানাই নাই। সারা জীবন শুধু মুখস্থ বিদ্যা কইরা গেলাম। জীবনে একটা বারও কামেলুলির কাছে বায়াত হইয়া মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কখনোই জানার চেষ্টা করলাম না 80টি বছর এই দেহটার ভিতরে কে কথা বললো, কে শুনলো, কে দেখলো, এবং কে হাঁটলো, কে চলাফেরা করলো, কে এত বুদ্ধি চিন্তা ভাবনা করলো এতটা কাল। আবার কোথায় যাব, কোথায় থেকে ছিলাম, কোথায় আসলাম, জীবনও ভাবলাম না। শুধু তর্কাতর্কি করে গেলাম। তর্কের মধ্যে খোদা পাওয়া যায় না। এখন আপনি কিভাবে চিনবেন? এই বিষয়গুলো জানার প্রয়োজন। নফসের সাথে খান্নাস থাকে। আমি যে বললাম এই দেহটা সমস্ত রহস্যের ভান্ডার, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। রহস্যের লীলা খেলায় এখানে। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, ये जिक्र मीम, ये बेशबी, ये कुरान, ये बेसरूर, तेरी खुदी के निगहबान नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर। अपन मुर्शिদের মহব্বতে, আপন রাসূলের মহব্বতে নিজের রাজ্য তৈরি করো। কারণ তোমার এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে দ্রুতগামী বাহন বুরাক, এই দেহটাই সমস্ত রহস্যের ভান্ডার। তেরি খুদি কে নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও, তোমার এই দেহবান্ডের ভিতরে ডুব না দাও, তোমার এই নফসের ভিতরে ডুব না দাও, তুমি কিচ্ছু পাইবা না। সারা জীবন খালি শানি গায়া যাইবা, সত্য পাইবা না। সত্য পাইতে হইলে এই দেহবান্ডের ভিতরে দায়মি সালাতে রত হতে হবে, দায়মি সালাতে রত হইতে হবে। এই দেহের মধ্যে, এই দেহকে আরবিতে বলা হয় জিসিম, দেহ। এই দেহের ভিতরে যে আছে প্রাণ, যে কথা বলতেছে, যে দেখতেছে, তাকে আরবিতে বলে নফস। এই দেহের ভিতরে যে নফস আছে, এই দলিল কই কুল্লু নফসিন যায়কাতুল মউত। এই দেহ থেকে নফসটা যখন আলাদা হয়ে যায় একটা বিকট আওয়াজে, সূরা ইয়াসিন আল্লাহ বলতাছে, ইন কানাত ইল্লা সাইহাতু ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজে তোমার দেহ থেকে নফসটাকে আলাদা করে দেওয়া হবে, প্রাণটাকে আলাদা করে দেওয়া হবে। তখনই বলা হয় মৃত্যু। তখনই মানুষ বলে যে মাইক দিয়ে আমাদের উত্তরপাড়া নিবাসী জনাব শামসুল হক সাহেব এই মাত্র ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন? যখন একটি মাত্র বিকট আওয়াজে এই নফসটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, আওয়াজে আলাদা হইবেন। একটা মাত্র বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ হবে আপনি ছাড়া আর কেউ শুনবে না। আপনার সন্তানের কোলে আপনার যদি প্রাণটা বের হয়, আপনি, আপনার সন্তান শুনবে না। যদি আইসিইউর ভিতরে আপনার প্রাণ বের হয়, আইসিইউর ডাক্তার নার্স কেউ শুনবে না। যদি আপনার এই ইট আপনার স্ত্রীর কোলেও যায় প্রাণটা, আপনার স্ত্রী শুনবে না, শুধু আপনি বিকট আওয়াজ শুনবেন। সেই বিকট আওয়াজটা কি একটু জানতে মনে চায় না? এই নফসের লগে খান্নাস আছে।
খান্নাস রূপী শয়তানকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়ে দিয়েছেন। দলিল কোথায়? সূরা নাসে আল্লাহ বলতেছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ খান্নাস রূপী শয়তানকে মানুষের মাকামে সুদূরের মধ্যে, মানে মনের মধ্যে, অন্তরের মধ্যে কি করবে? দিয়া দিছে পরীক্ষা করণের লেগা। শয়তানের থাকার স্থান কই? অন্তরে। অন্তর ছাড়া দেহে থাকার অনুমতি কোরআনে শয়তানকে দেয় নাই, রব্বুল আলামিন শয়তানকে দেয় নাই। এবং এই সৃষ্টি রাজ্যে কোন সৃষ্টির মাঝে শয়তান নাই। আপনার বাথরুমে শয়তান নাই, আপনার বিছানায় শয়তান নাই, আপনার ওই বিছানার এলোমেলো কাপড়ের মধ্যে শয়তান নাই, রাস্তাঘাটে শয়তান নাই, তাল গাছে শয়তান নাই, বাথরুমের তলে শয়তান নাই, গাব গাছেও শয়তান নাই, অন্ধকার রাস্তার মধ্যে শয়তান নাই। শয়তান আছে প্রতিটা জিন আর ইনসানের অন্তরের ভিতরে, মনের ভিতরে বইয়া শয়তান ডর দেখায়, মনের ভিতরে বইয়া শয়তান লোভ জাগায়, মনের ভিতরে বইয়া শয়তান মানুষকে অহংকার জাগায় দেয়, শয়তান মনের ভিতরে বইয়া কামনা বাসনা জাগায় দেয়, শয়তান মানুষের মনের মধ্যে বইয়া ওয়াসওয়াসা দেয়, কাম ভাব জাগায় দেয়। এর জন্য শয়তান কই থাকে? মানুষ এবং জিনের অন্তরে। এই মানুষ এবং জিনের অন্তরে ছাড়া এই সৃষ্টি জগতে আর কোন স্থানে, আর কোন বস্তুর মাঝে, আর কোন কিছুর মধ্যে শয়তান থাকে না। এর জন্য মানুষকে মুসলমান হইতে বলা হয়েছে। যেই পর্যন্ত একটা মানুষের অন্তরে খান্নাস রূপী শয়তান আছে, ওই পর্যন্ত ওই মানুষটাও মুসলিম, ওই মানুষটাই কাফেরের জিন্দেগির মধ্যে ডুবে থাকে, ওই মানুষটাই আমানু হইয়া থাকে, ওই মানুষটাই নফস আম্মারার অধিকারী হইয়া থাকে, ওই মানুষটাই নফস লাওয়ামার অধিকারী হইয়া থাকে, ওই মানুষটাই সে পাপী হইয়া সব সময় বিচরণ করে। যখনই মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার অধিকারী হয়। তাহাকেই বলা হয় মুমিন এবং নফসে মুতমাইন্নার অধিকারী। এই নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে কে প্রবেশ করবে? নফসে মুতমাইন্নার অধিকারী, শয়তান মুক্ত নফস, পবিত্র নফস। নামাজি জান্নাতে যাইব, সারা কোরআনে এক জায়গায় দলিল নাই, এক জায়গায় নামাজি জান্নাতে যাইব নাই। কোরআন বলেছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাইব নফসে মুতমাইন্নার অধিকারী, শান্ত নফস, শান্ত চিত্ত, পরিতৃপ্ত নফস, পরিতৃপ্ত চিত্ত যাবে জান্নাতে। জান্নাতে যাবে মুত্তাকি। জান্নাতে নামাজি যাইব না বাবা, কারণ নামাজির মধ্যে ঘুষখোর, সুদখোর, চোর, সিটার, বাটপার সব থাকে, কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারীর মধ্যে এটি থাকে না, কারণ শয়তানি তো নাই। পবিত্র নফস, পবিত্রতা অর্জন করেছে, পবিত্র নফস যাবে জান্নাতে। এখন আমাকে বানায় ভালাইছে, নফসের খবরই লয় না, নফস জানেই না। কেন গোপন করে? গোপন করে এর জন্য যেন ওলিয়ে কামেলের কথা না আসে। ওলিয়ে কামেলের যে শিক্ষা, রসুলের যে শিক্ষা, রেসালাতের যে শিক্ষা, বেলায়েতের যে শিক্ষা, উবুদিয়াতের যে শিক্ষা, সেই শিক্ষাকে ধামাচাপা দেবার জন্য, সত্যকে ঢাকার জন্য আল্লাহর ওলিদের কথা বলা হয় না। কারণ নফসে মুতমাইন্নার অধিকারী আপনি আল্লাহর ওলি ছাড়া হতে পারবেন না। আল্লাহর ওলি ছাড়া নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া যায় না। এর জন্য আল্লাহ বলেছেন, হে মানুষেরা তোমরা ঈমান আনো এবং আমলে সালেহা করো। ঈমান আনার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমরা ফরিয়াদ করি সূরাতুল ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব। প্রথমে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আলহামদু একমাত্র প্রশংসা লিল্লাহি, সেই আল্লাহর জন্য, রাব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব। আর রহমান আর রহিম, সেই রব হচ্ছে দয়ালু এবং দাতা। রহমান, রহিম হচ্ছে দাতা। রহমান মানে সাধারণ দাতা, সবাইকে দাতা, সবাইকে দেয়। যেরকম অক্সিজেন দিচ্ছে, আগুন, পানি, মাটি, বাতাস সমস্ত কিছু আল্লাহ রহমান রূপে সবাইরে দিচ্ছে। আল্লাহকে যে মানে না, নাস্তিক, তারেও তো আল্লাহ বাতাস দিচ্ছে না, অক্সিজেন দিচ্ছে না। যারে আল্লাহ দিচ্ছে সেও তো এই খাদ্য, রিজিক কি আল্লাহ দিচ্ছে না? যে আল্লাহরে মানে না তার আল্লাহ রিজিক দেয় না? আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ রহমান রূপে সবাইরে দেয়, কিন্তু রহিম রূপে আল্লাহ সবাইকে দান করে না। রহিম রূপে আল্লাহ বিশেষ দান করে। আল্লাহ রহিম রূপে, রহিম শব্দের অর্থ দয়ালু এবং দাতা। ক্ষমার পরে যে দান, সেই দানকে বলা হয় রহিম রূপী দান। আল্লাহ রহিম রূপে দান করে কাকে? যারে ক্ষমা করে। এর জন্য রহিম শব্দের আগে আছে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমাকারী, আর রহিম মানে দাতা। ক্ষমার পরে দানকে বলা হয় রহিম রূপী দান। আর ক্ষমা না কইরা সাধারণভাবে যে দান, সেটাকে বলা হয় রহমান রূপে দান। তাই আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন,
বিচার দিবসের বাদশা আপনি, কিয়ামত দিবসের বাদশা আপনি। ইয়াকা নাবুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ, হে আমার রব আপনার মুস্তানি সাহায্য চাই। রবের মুস্তানি সাহায্যটা চাই আমরা। রবের সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম একটি, সেই নামটির নাম হচ্ছে মাস্তান। আল্লাহর সবচেয়ে প্রিয় একটি নামের নাম হচ্ছে মাস্তান, যেটা সূরাতুল ফাতিহায় পাই, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে কি বলছে? ইহদিনা, আমাকে দান করেন। আপনি বলতেছেন ইহদিনা, আমাকে দান করেন, সিরাত, পথ, আল, একমাত্র মুস্তাকিম, সঠিক, আমাকে দান করেন একমাত্র সঠিক পথ, যেটাকে বলা হয় সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিমের বাংলাই হচ্ছে আমাকে দান করেন একমাত্র সঠিক পথ। তারপরে বলতেছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে তাদের পথ, তাহাদের পথ যাহারা আপনার কাছে পুরস্কার পেয়েছে, ইনাম পেয়েছে। আল্লাহর কাছে কারা পুরস্কার পাইছে? আল্লাহ কাদেরকে পুরস্কার দিছে? সূরা নিসায় আল্লাহ বলতেছে আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে, সালিহিনদেরকে। আল্লাহ নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা এদেরকে পুরস্কার দিয়েছেন। তাইলে আপনি সূরা ফাতিহায় কি চাইলেন আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায়া আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। কারা সিরাতাল মুস্তাকিম? যারা আপনার কাছে পুরস্কার পাচ্ছে, যারা সিদ্দিকিন, সালেহিন, শুহাদা। তাহলে এই সিদ্দিকিন, সালেহিন, শুহাদা এবং এই সিরাতাল মুস্তাকিম কি মানুষের বাহিরে? মানুষ রূপেই তো সিরাতাল মুস্তাকিম আছে। নবীগণ মানুষ রূপে এসেছেন না? রাসূলগণ মানুষ রূপে এসেছেন না? রাসূল মানুষ রূপে আইছে, কিন্তু মানুষ না, রাসূল। যখন সে রাসূল তখন সে মানুষ না, আর যখন সে মানুষ তখন সে রাসূল না। রাসূল মানুষ হয় না, আর মানুষ কখনো রাসূল হয় না। রাসূল মানুষের রূপ ধরে আসে, কারণ মানুষকে বুঝাইতে হলে মানুষের রূপেই আসতে হবে, মানুষের রূপেই আসতে হবে। এজন্য যিনি মানুষ তিনি রাসূল না, আর যিনি রাসূল তিনি মানুষ না, মানুষ রূপী। এজন্য বলেছে আনা বাশারুম মিসলুকুম। মা, প্রথম অক্ষরটাই, প্রথম এই শব্দটাই মা। মা মানে কি? মা শব্দের অর্থ হলো কি? প্রশ্নবোধক। মা, আনা, আমি, বাশারুম মিসলুকুম, আমি কি তোমাদের মতো চামড়াধারী? রাসূল চামড়াধারী, বাশার রূপে আগমন করে, কিন্তু মানুষ নয়। যদি মানুষ রাসূল হয় তাহলে আপনারা যারা আছেন সবাই তো মানুষ। সবাই কি রাসূল নাকি? কখনো না, নাউযুবিল্লাহ মিন যালিক। সবাই মানুষ। মানুষ রাসূল হয় কেমনে? মানুষ নবী নয়। যদি মানুষ নবী হয় তো সবাই তো মানুষ। অবশ্যই তো নবীর মধ্যে অন্য কোনো কোয়ালিটি আছে, এক্সট্রা যে কোনো একটা জিনিস আছে, যার দরুন সে নবী, যার দরুন সে ওলি, যার দরুন সে রাসূল, যেটা আমাদের মতো সাধারণ মানুষের নাই, যেটা আমাদের মধ্যে নাই। তাহলে আজকে নবীকে যাহারা বলে যে নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান আবার রিপেয়ার করা লাগবে। ঈমান নাই, কারণ রাসূল কখনোই মানুষ না, রাসূল মানুষ রূপে আগমন করে। কোরআন বলেছে কি? মানুষ অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এই দলিলটি পাবেন সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। কত নম্বর আয়াত? সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। এটা 100 নম্বর সূরা আদিয়াতের 6 নম্বর আয়াত। আয়াত নাম্বার বলে দিলাম। সূরা মারেজের 19 নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয় মানুষ অধৈর্য, নিশ্চয় মানুষ কৃপণ। 20 নম্বর আয়াত। নিশ্চয় মানুষ লোভী। মানুষ কি? জন্মগত লোভী, মানুষ জন্মগত কৃপণ, মানুষ জন্মগত অধৈর্য, মানুষ জন্মগত রবের প্রতি অকৃতজ্ঞ, এবং মানুষ সে জন্মগত ভাবে অবশ্যই অত্যাচারী এবং অকৃতজ্ঞ। এখন যাহারা বলে রাসূল মানুষ, মানুষের চরিত্র কি? অকৃতজ্ঞ। রবের প্রতি অকৃতজ্ঞ হলো মানুষ, মানুষ অধৈর্য। আর আল্লাহর রাসূল কি? রাহমাতাল লিল আলামিন। আমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব তিনি কি সাবিরিন, আল্লাহর হাবিব নিজেই ধৈর্যশীল। কুরআন বলতেছে মানুষ অধৈর্য, আর রাসূলের বেলায় বলতেছে রাসূল ধৈর্যশীল। কুরআন বলতেছে মানুষ অকৃতজ্ঞ, আর কুরআন বলতেছে মানুষ অকৃতজ্ঞ, আর কুরআনই বলতেছে রাসূল সে হচ্ছে সলিহিনদের মধ্যে অন্যতম। তাহলে যারা বলে রাসূল মানুষ, তারা কি ঠিক বলে? বলে না। তাদের উদ্দেশ্য কি? তারা রাসূল মানে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা ফরজ, মুরিদ হওয়া ফরজ, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। যারা পীরের কাছে মুরিদ হয় নাই তাহারা আমানুই হয় নাই। মুমিন তো অনেক পরের বিষয়। পীর ওলিয়ে কামেলের কাছে অবশ্যই মুরিদ হইতে হবে। নামাজ যেরকম ফরজ, আল্লাহর ওলির কাছে মুরিদ হওয়া ওই রকম ফরজ। আল্লাহর রাসূলের কাছে বায়াত গ্রহণ করা ফরজ। বায়াত না হইয়া ইবাদত হয় না। যারা বায়াত না হইয়া ওলির কাছে মুরিদ না হইয়া ইবাদত করে, তারা নিজের ইচ্ছা মতো করে, রাসূলের ইচ্ছা মতো করে না। রাসূলের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে অনুসরণ, আর নিজের ইচ্ছা মতো চলার নাম হচ্ছে অকৃতজ্ঞতা। এর জন্য যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই জাহান্নামী, তাহারাই শয়তান। শয়তানকে যে নিজের প্রবৃত্তি মতো চলাফেরা করে, আপন ইচ্ছায় চলে। রাসূলের ইচ্ছা মতো চললে হয় আমানু, আর রাসূলের ইচ্ছা মতো চইলা রাসূলের কাছে মুরিদ হইলে সে হয় আমানু। আমানু যখন হয়, আল্লাহর হাবিব বলছে তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো, হজ পালন করো, কুরবানি করো, আমলে সালেহা করো। এই আমলে সালেহা করার পরে এই হজ, যাকাত, কুরবানি, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এবং আমলে সালেহা করার পরে যদি রাসূলের মেহেরবানি হয় তোমার প্রতি, তখন তুমি খান্নাস মুক্ত হয়ে মুমিনে পরিণত হতে পারবা। রাসূলের দয়াটাও লাগবে। শুধু নামাজ রোজা পড়াই যে আপনি মুমিন হইতে পারবেন তা কিন্তু না। রাসূলের দয়া লাগবে, রাসূলের দয়া ছাড়া মুমিন হওয়া যাবে না। এজন্য আগে শর্ত কি? বায়াত হইতে হবে। এটা কি আমার কথা না, কোরআনের কথা। যাহারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াত্তাকু ইলাইহি উসিলা, হে বিশ্বাসী আমানু, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং আমাকে পাওয়ার জন্য উসিলা অন্বেষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলে বলতাছেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযু ওয়াকিলা। পূর্ব পশ্চিমের যেদিকেই তাকাও, অগণিত পূর্ব অগণিত পশ্চিমের যেদিকেই তাকাও, তুমি আল্লাহ ছাড়া কিচ্ছু পাইবা না। আল্লাহকে দেখতে চাও, জানতে চাও, ফাত্তাখিযু ওয়াকিলা, তোমরা থাপা দিয়া মাধ্যম ধরো, দৃঢ় ভাবে ধরো, মজবুত ভাবে ধরো। মাধ্যম ছাড়া আল্লাহ পাবেন না। মাধ্যম ছাড়া আল্লাহ পাবেন না। মাধ্যম ছাড়া নিজের নফসকে চিনবেন না। আসসালাম। নিজের নফসকে চিনবেন না। নফসকে চিনতে হইলে অবশ্যই উসিলা লাগবে, অবশ্যই উসিলা লাগবে। উসিলা ব্যতীত নিজেরও চেনা যায় না, আল্লাহকেও চেনা যায় না। উসিলা ব্যতীত নিজেরও জানা যায় না, আল্লাহকেও জানা যায় না। উসিলা ব্যতীত যেরকম জ্ঞান অর্জন করা যায় না, উসিলা ব্যতীত সেই রকম নিজেরও চেনা যায় না। উসিলা অবশ্যই লাগবে। এই উসিলা ধরার কথা কোরআনে অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, সূরা মায়েদার মধ্যে, হে আমানু, তুমি তোমার নফসের খবর নাও, তুমি তোমার নফসের খবর নাও। সূরা বাকারায় বলতেছে তানসাউনা আনফুসাকুম, তোমরা তোমাদের নফস সম্পর্কে কেন উদাসীন হয়ো না। নফসকে জানতে হইলে উসিলা লাগবে। এজন্য আল্লাহর হাবিব কি বলে গেছেন আমাদেরকে? আল্লাহর হাবিব বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যারা নিজের নফসকে চিনলো কোনো সন্দেহ নাই সে তার রবকে চিনে ফেলেছে। তাহলে আমাদের মূল কর্তব্য কি? মূল কর্তব্যই হলো, মূল সকল কোরআনে হাজার হাজার আদেশ উপদেশ, শত শত আদেশ উপদেশের মূল একটি লক্ষ্য এবং উদ্দেশ্য, সেইটি হলো আপন নফসের সাথে যে খান্নাস রূপী শয়তান মিশে আছে তাকে মুসলমান করো অথবা তাড়িয়ে দাও। এই জন্য মুসলমান কি আপনি দেহকে করবেন না, মুসলমান কি আপনি নফসকে করবেন না, মুসলমান করবেন আপনার মনকে, আপনার কলবকে, আপনার অন্তরকে। পবিত্র কাকে করবেন? নফস সৃষ্টিগত ভাবে পবিত্র, রূহ স্বয়ং আল্লাহ
এই দেহ তৌহিদে বাস করে, এই দেহ পবিত্র, এই দেহের মধ্যে শয়তান নাই। তাহলে শয়তান কই থাকে? শয়তান থাকে কলবের মধ্যে, নফসের একটি মাকামে সুদূরের মধ্যে, অন্তরের মধ্যে। এর জন্য মুসলমান করতে হবে মনকে, কলবকে, অন্তরকে। এর জন্য মনকে পবিত্র করতে হবে। সালাত পবিত্র হয়ে পড়ে না, সালাত পরেই পবিত্র হওয়ার জন্য কোনটা? পরিষ্কার হয়ে সালাত করতে হয়, সালাতের মাধ্যমে পবিত্র হইতে হয়। পরিষ্কার হইয়া হাত, মুখ, শরীর, কাপড় চোপড় সমস্ত কিছু ধুইয়া পরিষ্কার হবেন। কারণ পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, পানি দিয়ে পবিত্র হওয়া যায় না। কারণ পানি মধ্যে মধ্যে নাপাক হয়ে যায়। পানি নাপাক হয় না? পানির মধ্যে প্রস্রাব করে দিলে পানি নাপাক হবে না? তো পানি নিজেই তো অনেক সময় নাপাক হয়ে যায়। পানি দিয়ে পরিষ্কার হবেন। আর সালাত, সিয়াম, হজ, কুরবানির মাধ্যমে পবিত্র হবেন। পবিত্র করবেন কাকে? দেহকে না অন্তরকে? পবিত্র করতে হবে কলবকে, মনকে, অন্তরকে। পবিত্র অন্তর রবের ডাকলে রব সঙ্গে সঙ্গে সেই ডাকের জবাব দেবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলিলেন, তুমি আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে জবাব পাবে। দুইয়ে মিলা ডাকলে জবাব দিব না। এর জন্য আমরা সারা জীবন আল্লাহরে ডাকি, আল্লাহ জবাব দেয় না। কি রে, আমরা তো একা না, আমরা হলো দুই। কারণ এই দেহের ভিতরে নফস আছে, নফসের লগে শয়তান আছে। এই শয়তান আর নফস মিলে দুই হয়ে রয়েছে। এই শয়তানকে বাইর করে দেন, দেহের মধ্যে নফসই থাকবে। নফস রূহকে ডাক দিবে, নফস রবকে ডাক দিবে, সঙ্গে সঙ্গে রবের তরফ থেকে জবাব আসবে। এর জন্য আমরা আল্লাহরে সারা জীবন ডাইকে গেলাম, কিন্তু আল্লাহ আমাকে জবাব দিল না। সবাইরে না, অনেকের দেয়, যারা ওলিয়ে কামেল হয়েছেন তাদেরকে দেয়, যারা খান্নাস মুক্ত হয়েছেন তাদের ডাকে সারা দেয়। এর জন্য এখন আমাদেরকে ওইটার অনুবাদ উল্টা করে দিছে। উল্টা করে দিয়া কই কি, আল্লাহ বলছেন আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে সাথে জবাব দিবে। জিজ্ঞাসা, হুজুর আপনি আল্লাহর এত ডাকেন, জবাব দেন না কে? আপনি তো কম ডাকেন না আল্লাহ দিলে। আমরা মাইক লাগায় ডাকি না? আমরা কি মাইক লাগায় ডাকতেছি না? তো ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ জবাব দিব। ওয়াদা বদ্ধ আল্লাহ, কোরআনে আল্লাহ ওয়াদা করছে, কিন্তু আল্লাহ জবাব দেয় না। কারণ শয়তান লইয়া ডাক দিছি। শয়তান কলবের ভিতরে, মনের মধ্যে লই আল্লাহরে ডাকলে আল্লাহ ডাকে জবাব দিবে না। শয়তানকে কলব থেকে মুসলমান করে অথবা তাড়িয়ে দিয়ে আল্লাহকে ডাক দিলে আল্লাহর সাথে সাথে জবাব দিবে। এর জন্য বাবারা, সালাত, সিয়াম, হজ, কুরবানি, যাকাত, আমলে সালেহার দ্বারা নফসকে পবিত্র করেন, শয়তানকে মুসলমান করেন, নিজের মনকে পবিত্র করেন, কলবকে পবিত্র করেন। পানি দিয়া যদি কলবরে পবিত্র করবার চান, জীবন হইব না। পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়, পবিত্র হওয়া যায় না। পরিষ্কার আর পবিত্র এক বিষয় নয়। পরিষ্কার আর পবিত্র কি এক বিষয়? কখনোই না। পরিষ্কার হওয়া যায় পানি দিয়া, সাবান দিয়া। এই জন্য আমরা পবিত্র ওযু করে নামাজ পড়ি, তারপরে সন্দেহ থাকি। যার ওযু হয়ে গেছে, আরে ওযু করানোর লেগেই তো নামাজ পড়ি। কারণ পবিত্র দিল দিয়া, পবিত্র অন্তর বেহেশতে যাইব, পবিত্র মানুষ বেহেশতে যাইব। পবিত্র মানুষের ডাক আল্লাহ শুনবো। পবিত্র মানুষরে ওলি বলা হয়, পবিত্র মানুষটারই রসুল বলা হয়, পবিত্র মানুষটাকেই ওলিয়ে কামেল, মুরশাদে মুকাম্মেল বলা হয়। তা এখন আমাদের হিসাব হয়ে গেছে উল্টা। আমরা পরিষ্কারে পবিত্র বানায় ফেলাইছি, আর ময়লারে নাপাক বানায় ফেলাইছি। একটা হলো পরিষ্কার আর অপরিষ্কার, আর একটা হলো পাক আর নাপাক। পাক হয় রসুলের ধ্যান দিয়া। তাহলে আছে না কথা, পানি দিয়া যদি পবিত্র না হয় তাহলে পবিত্র মুক্তি দিয়া? প্রশ্ন থাকে না? প্রশ্ন করতে পারেন, কিন্তু জ্ঞানীদের প্রশ্ন। আপনি যে বললেন, ওয়াজ করতেছেন যে পানি দিয়া পবিত্র হওয়া যায় না, পরিষ্কার হওয়া যায়, তাহলে পবিত্র হব কেমনে? একটু কয়ে দেন। তাহলে বলে দেন, আপনি একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। পবিত্র হওয়ার জন্য আল্লাহ কি মাটি পাঠাইছে, পানি পাঠাইছে? পরিষ্কার হওয়ার জন্য মাটি এবং পানি। মাটি এবং পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়। শুকনা মাটি দিয়া পরিষ্কার, পানি দিয়ে পরিষ্কার হবেন। আল্লাহ পবিত্র হওয়ার জন্য কি পাঠাইছে? আদমকে পাঠিয়েছে। আদমকে আল্লাহ পাঠিয়েছে। মানুষ জন্মগত ভাবে শয়তান যুক্ত, মানুষ জন্মগত ভাবে নফসে আম্মারার অধিকারী, মানুষ জন্মগত ভাবে অপবিত্র। এই মানুষকে
পবিত্র হওয়ার জন্য আল্লাহ সবচেয়ে বড় রহমত হিসেবে এই জগতের বুকে সমস্ত নবী রাসূল ওলিয়া উলিয়া কেরামদেরকে পাঠিয়ে থাকেন। পবিত্র হবেন আদমের অনুসরণের মাধ্যমে, পবিত্র হবেন আদমের কাছে গিয়ে, আদমের হাতে হাত রেখে, রসুলের হাতে হাত রেখে, ওলিয়া কামেলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে সেই রসুলের পরিপূর্ণ অনুসরণ করা, এই রসুলের অনুসরণ করে এই রসুলের সাথে সর্বক্ষণ দায়েমি সালাতে দাঁড়িয়ে, দায়েমি সালাতের মধ্যে অবস্থান করে রসুলকে সবসময় নিরিখে রসুলকে রাখতে হবে, বারজাকে রসুলকে রাখতে হবে, তাসাব্বুরে রসুলকে রাখতে হবে। নিরিখে শায়েক, বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক, এই নিরিখ বারজাক তাসাব্বুরে আল্লাহর রসুলকে রেখে এই ধ্যানের মাধ্যমে, এই মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, এই নূরের চেহারা মুবারকের মাধ্যমে ধ্যান করে, এই রব্বুল আলামিনের চেহারার ধ্যান করে, এই আদমের চেহারার ধ্যান করে, এই রসুলের চেহারার ধ্যান করে, এই ওলির চেহারার ধ্যান করে, এই আল্লাহর আব্দুর চেহারাকে ধ্যান করে আপন নফসকে খান্নাস মুক্ত করতে হয়। কারণ আল্লাহর ওলিরা বলে থাকেন, সেজদা দিও সেই জায়গায় শয়তান সেজদা করে নাই যেই জায়গায়, সেজদা তুমি করবাই ওই জায়গায় যেই জায়গায় সেজদা করে নাই শয়তান। মানুষ সেজদা সে জায়গায় করবে, শয়তান যে জায়গায় সেজদা করতে অস্বীকার করেছে, শয়তান সেজদা করতে অস্বীকার করেছে আদমের কাছে, আদমের কাছে শয়তান সেজদা দেয় নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালাকাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে নিজ সূরতে তৈরি করেছেন। আল্লাহর সূরত কে? আদম, মানুষ না। মানুষকে আল্লাহ, আদম মানুষকে আল্লাহর সূরতে বানানো হয় নাই। মানুষ ভুল করে, তাই আমাদেরকে আল্লাহর সূরতে বানানো হয়েছে। তাহলে তো ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব সব আল্লাহর সূরত হয়ে যায়। ওখানেও তো মানুষ আছিল নাকি? এজন্য মানুষ আল্লাহর সূরত না, আদম হচ্ছে আল্লাহর সূরত। আল্লাহ কোরআনে সূরা নহলে কয়ে দিচ্ছে, হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে বানাইছি। আল্লাহ নিজ হাতে কাকে তৈরি করছে? আদমকে। কুরআনুল মাজিদে স্পষ্ট তার দলিল। হে আজাজিল, তুমি কেন আদমকে সেজদা করলে না আমি যাকে নিজ হাতে তৈরি করেছি। আদম আল্লাহর রঙে রঙিন, ওলিয়ে কামেল আল্লাহর রঙে রঙিন। ওলিয়ে কামেলকে আল্লাহ নিজ হাতে তৈরি করে। এর জন্য নবীকে, রসুলকে, কোরআনকে শিক্ষা দেয় আল্লাহ। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে না? আল্লাহ রসুলকে কোরআন শিখিয়েছে। আর আমরা যে কোরআন আরবি পড়ি, আমরা আরবি পড়ি কার কাছ থেকে? আরবি শিখি কার কাছ থেকে? একজন কারি সাহেবের কাছ থেকে, একজন মৌলানা সাহেবের কাছ থেকে, একজন মৌলবী সাহেবের কাছ থেকে। কোরআন শিক্ষার আরবি শিক্ষা এক না, এক। কোরআন শিক্ষার আরবি শিক্ষা কি এক? আমরা আরবি পড়া শিখি, আমরা আরবি গ্রামার শিখি, আমরা আরবি ভাষা শিখি, কিন্তু আমরা কোরআন শিখি না। কারণ কোরআন আল্লাহ ছাড়া অন্য কেউ শিখাইতে পারে না। কোরআন আল্লাহ শেখায়, আর আরবি আমরা মসজিদ, মাদ্রাসা, মাকতব থেকে শিখি। এজন্য আপনারা কখনোই এটা পাইবেন না যে কোরআন আপনি পড়ছেন, এর জন্য আরবি ভাষা আপনি জানেন, আপনি কোরআন শিখা ফেলাইছেন না। কারণ কোরআন আল্লাহর বাণী, কোরআন রসুলের বাণী। কোরআন যদি শিক্ষা দেয়, রসুল দেবে আর আল্লাহ দেবে। আর আরবি, এটা আরবি ভাষা, আরবি গ্রামার আমরা যে কোনো একটা বিদ্যালয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকে শিখতে পারি। এই জন্য আমরা দেখি আরবি ভাষাটা বিদর্মীরাও শিখতে পারে। বেঈমানও আরবি সুন্দর কটকটায় পড়া পারে না। ইহুদি খ্রিস্টানরা কোরআন পড়তে পারে না। তারা খুব ভালো এই গ্রামার জানে, এই জানে, কিন্তু তারা কোরআন আরবি ভাষা পড়তে পারে, কোরআন জানে না। কারণ কোরআন জানলে সে কি হয়? মুমিন হয়। কোরআন শিক্ষা দেয় মুমিনে। কোরআন শিখে আমানু, আমানু ছাড়া কেউ কোরআন শিখতে পারে না। কোরআন শিখে কে? মুসল্লি। কোরআন শিখে কে? মুত্তাকি। কোরআন শিখে কে? সাবিরিন। কোরআন শিখে কে? এইভাবে সাবিরিনরা কোরআন শিখে। এর জন্য আপনি পবিত্র হবেন রসুলের ধ্যান দিয়া, রসুলের নূরের চেহারা মুবারকের ধ্যান দিয়া, ওলিয়ে কামেলের নূরের চেহারা মুবারকের ধ্যান দিয়া। ধ্যান ছাড়া কোরআন শিখতে পারবেন না। এর জন্য আমরা সূরা ফাতিহায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ গো আমারে সিরাতাল মুস্তাকিম দাও। এই সিরাতাল মুস্তাকিমই ওলিয়ে কামেল। আমরা সিরাতাল মুস্তাকিম সূরা ফাতিহায় চাই, নামাজ পড়ে অহনে দেখি যে ওলি আল্লাহ গো ভাই তাগুন দিবার যায়, ওলি আল্লাহ গো মাইর এলাকা থেকে ভাগাইবার যায়। নামাজের খারায় চাইলেন সিরাতাল মুস্তাকিম সারা জীবন, জীবনে মুড়ি দিলেন না। কি চাইলেন?
জীবন ভরা খালি সিরাতাল মুস্তাকিম চাইয়েই গেলেন, মুরিদ হইবেন না? সিরাতাল মুস্তাকিমের অনুসরণ করবেন না? সারাটা জীবন সিরাতাল মুস্তাকিম চাইতে চাইতে চুল পাকাইলেন, দাড়ি পাকাইলেন, সোজা মানুষ দেখা হইয়া গুজা হয়ে গেলেন গা। তারপরে ওলিয়ে কামিলের কাছে যায় বায়াত হইলেন না, আল্লাহর রসুলের কাছে যায় বায়াত হইলেন না, কোন আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তির কাছে বায়াত হইলেন না, খালি চাইতে চাইতেই মইরা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ, মরে গেছি। সিরাতাল মুস্তাকিম আর পায় নাই। তো যারা সিরাতাল মুস্তাকিম না পায় তারা কি বদনসিব। এটা আমার কথা না, কোরআনে সূরা হাসরে আল্লাহ বলছেন, সূরা কাহাফে বলছেন আল্লাহ, ওমাইয়ুদলিলহু ফালা তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি যাহাকে পথভ্রষ্ট এবং বিপথগামী করি তার কপালে কোনো ওলি পীর মুর্শিদ রাখি নাই। এর জন্য যাহারা বলে ভাই এই পীর মুর্শিদ এগুলা মধ্যে আমরা যাই না, এগুলা বন্ধ, আসলে না, তার কপালে জন্মের আগে আল্লাহ সিল মাইরা দিছে যে এ আল্লাহর ওলি মানবো না, আমি এর কপালে এত তকদির ওলি মুর্শিদ রাখি নাই, যাইব কোথেকে? এর জন্য ওলির কাছে কোনোদিন যাওয়া যায় না, ওলি দয়া কইরা নেয়। রসুলের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই, আবু বকরকে রসুল নিছে, হযরত উসমানকে রসুল নিছে, হযরত উমরকে রসুল নিছে, আশিকে রসুল হযরত বেলালকে রসুল নিছে, রসুল দয়া কইরা নিছে। কিন্তু রসুল যদি ইচ্ছা করতো তার আপন চাচা আবু লাহাবকে নিতে পারতো, রসুল যদি ইচ্ছা করতো আবু জাহেলকে নিতে পারতো, কিন্তু নেয় না। কারণ আবু জাহেলকে হেদায়েত করা কোনো বিষয়ই ছিল না রসুলের জন্য, আবু লাহাবকে হেদায়েত করা কোনো বিষয়ই ছিল না রসুলের জন্য। কেন? যদি ঈসা রুহুল্লাহ সে মৃতকে জীবিত করতে পারে, তো রাহমাতাল লিল আলামিনকে আবু জাহেলকে হেদায়েত করা পারতো না? মরাকে তাজা নবী কইরা দেখাইছে, ওয়া উবরিউল আকমাহ ওয়া লা রাসাওয়াহুল মাউতা। সূরা আল ইমরান আল্লাহ কইয়া দিয়েছে যে ঈসা নবীর হুকুমে মৃত জিন্দা হয়ে গেছে। আল কুরআন, হাদিস কই নাই, আজমা কিয়াসের কিতাব কই নাই, আল কুরআন কইতাছি। সুলাইমান নবী রহমতের বাতাসকে নিয়ন্ত্রণ করত। ইউসুফ নবীর জামা মুবারক তার পিতা ইয়াকুব নবীর চোখের উপরে রাখছে, চোখের ছানি গেছে গা, চোখ ভালো হয়ে গেছে গা, চোখে দেখতো না। পৃথিবীর এমন কোন চিকিৎসা আছে জামা চোখের উপরে রাখলে চোখ ভালো হয়? আছে? বিজ্ঞান আবিষ্কার হইছে? হয় না, বিজ্ঞান আবিষ্কার করতে পারে। নবীর জামা চোখের উপরে রাখছে, নবীজির জামা মুবারক, ইউনুস নবীর জামা মুবারক তার পিতা ইয়াকুব নবীর চোখ মুবারকের উপরে রাখার সাথে সাথে চোখের নাবিনা সাদাই গেছে গা। সূরা ইউনুসের 90 থেকে নিয়ে 95 আয়াত পর্যন্ত পড়বেন, পায়া যাইবেন। কি গো বাবা? হযরত দাউদ আলাইহিস সালাম তার বাঁশির, তার সুরে, তার শীষ বাজানিতে সমস্ত পাখিরা, সমস্ত পশুরা, মাছ, সাগরের মাছেরা লাফায় উপরে উঠতো। তাইলে ওলি আল্লাহরা, নবী রাসূলরা সব পারে, করে না। রসুল আবু জেহেল এদেরকে সরায় রাখে, কারণ আবু জেহেলের আগের পরিচয় থাকে আবুল হেকাম। রসুল যখন দেখে রসুলকে মানে না, তখন রসুল কয় এটা আবু জাহেল। আবু জাহেল কারা? যারা রসুল মানে না তারা। মূর্খ যারা তারা আবু জাহেল না। মূর্খকে আবু জাহেল বলা হয় না। সর্বশ্রেষ্ঠ এলাকার যে জ্ঞানী, ওই দেশের যে জ্ঞানী, ওই রাষ্ট্রের যে জ্ঞানী, তার নাম থাকে আবুল হেকাম। আর ওই আবুল হেকাম যখন রসুলকে না মানে, তখন রসুল কয়ে দেয় এটা আবু জাহেল। আবু জাহেল কি মূর্খ লোক হয়? জাহেল কারে কয়? আবু জাহেল অর্থ মূর্খ, আবু অর্থ পিতা। রসুলকে যে না মানে সে হয় আবু জাহেল। এর জন্য ওলিকে যারা না মানে তারাই আবু জাহেল। সম্পদ যে জমা করে, কোরআনের ভাষায় তাকে কয় ফেরাউন। বুঝছেন? ফেরাউন শব্দের অর্থই সম্পদ জমাকারী। অনেক কম যাইব না, এটা সমাজ চার তরফ প্রবলেম আর প্রবলেম। সত্য বলা যায় না, সত্য জানলেও সবচেয়ে দুঃখের কথা শুনবেন। সবচেয়ে দুঃখের কথা হইল একটা, কুরআনুল মাজিদে যত প্রকার মিনদুনিল্লাহর আয়াত আছে, খুব খেয়াল করে শুনেন। মূর্তি সম্পর্কে যত প্রকার কোরআনের আয়াত আছে, তাগুতের সম্পর্কে যতটি কোরআনের আয়াত আছে, এবং আপনার মূর্তি মানে মিনদুনিল্লাহ, তাগুত, এবং এই যে আপনার মানুষের শিরিক সম্পর্কে যতগুলো আয়াত আছে, সবগুলোর আয়াতে আইনা এই ওয়াহাবি, খারিজি, সালাফি, এই সমস্ত বিজ্ঞ বিজ্ঞ আলেম ওলামাগণ তাহারা কি করলো? এই নবী, এই রসুল, এই অলিদের উপরে লাগায় দিল। অলির কাছে গেলেই কয়, অলির কাছে চাইলেই কয় শিরক, অলির কাছে গেলেই কয় শিরক। মাজারে যাওয়া শিরক, কয় না? মাজারে গেলে শিরক, অলির কাছে গেলে শিরক, অলির কাছে যাওয়া শিরক। হুজুর কই যামু? কয় আল্লাহর কাছে।
তা আপনি টাকা পয়সা দিয়ে সব মানুষের কাছে চাইতেছেন, বাসে এরা টাকা চায় না? দেখেন ইউটিউব ফেসবুকে এরা জাকাতের টাকা চাইতেছে মানুষের কাছে। মানুষের কাছে চাওয়াই তো শিরক। আপনাকেও কথা, আমাকেও কথা না। তা আপনারা মানুষের কাছে চান আর আমরা চাইলে শিরক হয় কেমনে? রহস্য মানুষ তো বুঝে না। সাধারণ মানুষগুলো যে আয়াতগুলো মিন দুনিল্লাহর উপরে আসছে সেই আয়াতগুলো নিয়ে ওলি আল্লাহর উপরে লাগাই দিছে, নবী রাসূলের উপরে লাগাই দিছে। যদি বিশ্বাস না হয় আমি চ্যালেঞ্জ দিলাম, এই সমস্ত যত কিতাবগুলো আছে যা পইরা দেখবেন প্রত্যেকটা কিতাবের মধ্যে মিন দুনিল্লাহর আয়াতগুলো লাগাইছে। মিন দুনিল্লাহ সম্পর্কে কোরআনে 82টা আয়াত আছে, এই 82টা আয়াতই নবী রাসূলের উপরে লাগাই দিছে। আমার মিন দুনিল্লাহ সম্পর্কে একটি আলোচনা আছে যে ওলি আল্লাহর মিন দুনিল্লাহ কাকে বলে, ওলি কে, মিন দুনিল্লাহ কে, এই সম্পর্কে একটি আলোচনা আছে, আপনারা শুইনা দেখবেন। দেখেন, মানুষ বলা হয় যে নফসের অধিকারী, যার মধ্যে শয়তান রূপী খান্নাস আছে, যার মধ্যে রূহ আছে বীজ রূপে, সে মানুষ। আর এই মানুষটা যখন ঈমান আনে, রসুলের কাছে বায়াত হয়, তখন তাহাকে বলা হয় আমানু। আমানু কাকে বলে? যিনি রসুলের হাতে হাত দিয়ে বায়াত হয় এবং ঈমান আনে, সে হলো আমানু। আমানু মানে কি? রসুলের মুরিদ, রসুলের ভক্ত, রসুলের অনুসরণকারী, রসুলের অনুসরণকারী, অনুকরণকারী না, অনুসরণকারী, রসুলের ইত্তেবাকারীকে আমানু বলা হয়। আর এই আমানুকেই রসুল বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। হে আমানু, মুসলমান না হয়ে মারা যায় না। তাহলে মুসলমান কাকে হইতে বলছে? আমানুকে, মানুষকে না, আমানুকে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত পড়া দেখবেন। আল্লাহ বলছে আমানু, মুসলমান হও, মুসলমান না হয়ে মারা যায় না। আল্লাহ বলছে আমানু, সালাত কায়েম করো, আমানু যাকাত আদায় করো, আমানু কুরবানি করো, আমানু হজ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হে আমানু, আমলে সালেহা করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমানু, তুমি কর্জে হাসানা দাও। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবরিন। হে আমানু, তুমি আমার কাছে মুস্তানি সাহায্য চাও সালাতের মাধ্যমে এবং সাবুরের মাধ্যমে। তাহলে আমানুকে কতটি বিষয় বললো? সব আমানুকে, মানুষকে বলে নাই। আমানুকে রসুলের মুরিদ যিনি, তাকে, এই রসুলের মুরিদকে, ভক্তকে বলছে তুমি নামাজ করো, সালাত কায়েম করো, সিয়াম পালন করো, হজ করো, কুরবানি করো, যাকাত দাও, আমলে সালেহা করো এবং আমাকে কর্জে হাসানাত দাও, মুসলমান না হয়ে মারা যায় না। এবং হে আমানু, তুমি ধৈর্যের সাথে এবং সালাতের সাথে আমার মুস্তানি সাহায্য চাও। দেখছেন কত সুন্দর কোরআনের বিজ্ঞানময় বিষয়গুলো। জামানু, তুমি এটি করো। এগুলো যখন সে করে তখন তাহাকে বলা হয় মুসল্লি। মুসল্লি বলা হয়। মুসল্লি কাকে বলে? যে সালাত করে তাকে মুসল্লি বলে, যে রসুলের সাথে সালাত করে তাকে মুসল্লি বলে। তখন সে আমানু না। মুসল্লির 8 গুণ সূরা মারেজের মধ্যে আল্লাহ বলে দিয়েছে, মুসল্লি সে সব সময় সালাতের মধ্যে দণ্ডমান থাকবে। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, সূরা মারেজ আয়াত নাম্বার 23। এই যে দাইমি সালাতের স্পষ্ট দলিল, স্পষ্ট প্রমাণ যে যাহারা মুসল্লি তারা সব সময় সালাতের উপরে দণ্ডায়মান। এই মুসল্লি যাহারা, তাদের 8টা গুণ, এই 8 গুণ যার মধ্যে নাই সে মুসল্লি না। এবং আল্লাহ সূরা মারেজের মধ্যে বলে দিতেছে যে লুবি সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না। এখন এই সমাজের মধ্যে, এই পরিবেশের মধ্যে মুসল্লি খুঁজা বাই করেন, কয়টা পাইবেন যে এই মুসল্লি লুবিও না, অধৈর্যও না, কৃপণও না। আর এই গুণ তো আমি অহংকার সময় এর মধ্যে যে আমার ইমাম হয়ে খারাপ হয়েছে এর মধ্যেই পাই না, এর মধ্যেই পাই না। মুসল্লির মধ্যে প্রত্যেকা পামু। কৃপণ মানে সব সম্পদ এমনি যে ধরছি আর ছাড়বো না। মুমিনের গুণ 6টা, ইমামের গুণ কয়টা? ইমামেরও গুণ আছে, ইমামের গুণ 6টা। ইমামের গুণ 6টা। কোরআন বলছে তুমি তাহাকে অনুসরণ করো যে কোনো বিনিময় আশা করে না তোমার মাঝে। তোমার থেকে কেউ বিনিময় আশা করে না, তাকে অনুসরণ করতে হবে। ইমামের 6 গুণ। ইমাম ছাড়া, মুমিন ছাড়া ইমাম হইতে পারে না। মুমিন ইমাম সব সময় খান্নাস মুক্ত থাকবে। আর আমানু যে সে খান্নাস যুক্ত থাকে। আমানুর লগে আল্লাহ থাকে না, মুমিনের লগে আল্লাহ থাকে। আমানুর সাথে কি থাকে? শয়তান থাকে দুর্বল রূপে, আল্লাহ থাকে না। আমানু সাথে আল্লাহ থাকেন। আল্লাহ কার সাথে থাকে? মুমিনের সাথে। দলিল কই? ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। 4 জনের সাথে আল্লাহ থাকে, মুমিনের সাথে, মুহসিনিনের সাথে, মুত্তাকির সাথে এবং সাবিরিনের সাথে। 4 জনের সাথে। নামাজির লগে আল্লাহ থাকে না, হাজির লগে আল্লাহ থাকে না, যাকাত দানকারীর লগে আল্লাহ থাকে না। কোরআন যারা নামাজি, হাজি,
যাকাত দেনেওয়ালা, কুরবানিকারী এবং আমলে সালেহাকারী, এগুলোকে কেউ না সময় আল্লাহ থাকে না। কোরআনে দলিলই নাই। আল্লাহ থাকে 4 জনের লগে, মুহসিনিনের লগে, মুত্তাকির লগে, সাবিরিনের লগে, আর হলো মুমিনের সাথে। এই 4 জনের সাথে আল্লাহ থাকে। কোরআনে স্পষ্ট করে দিছে। ওলিকে যে মুত্তাকি সে, ওলিকে যে সাবিরিন সে, ওলিকে যে মুহসিনিন সে, ওলিকে যে মুমিন সে। যে নামাজ পড়ে হ্যাঁ ওলি না, সে হইল ওলির মুরিদ। যে নামাজ শিখায় সে হইল ওলি। সালাত যে শিক্ষা দিবে সে হবে ওলি। সালাত যে শিক্ষা দিবে সে হবে পীর। সালাত শিক্ষা যে দেয় সে পীর। গুরু, গুরু সালাত শিখায় এবং মুসল্লি তার পিছনে সালাত করে। এর জন্য মুরিদ হইয়া যে রসুলের সাথে অনুসরণ করে, রসুলের সাথে দায়মি সালাত করে, তিনি হইলেন মুসল্লি। এই মুসল্লিকে মুমিন হইতে হবে। মানুষ আমানু হবে, আমানু মুসল্লি হবে, মুসল্লি মুমিন হবে। আর মুমিন যে হবে সে সালাত শিখাবে। তখন আর তার জন্য সালাত নাই। মুমিন সালাত করে না, সালাত শিখায়। এর জন্য আল্লাহ সূরা সাবার 46 নম্বর আয়াত আল্লাহ বলছে যে তোমরা আল্লাহর জন্য দাঁড়াও, তোমরা সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। কয়জন বলে যে মুসল্লির 8টা গুণ আর মুমিনের 6 গুণ নাই। মুমিন আর মুসল্লির এক করে ভালাইছে। কোরআনের অনুবাদ পড়বেন বাংলা, যা দেখবেন আল্লাহ কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কিমুস সালাত ওয়া আতুজ যাকাত। হে আমানু, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কোরআন খুলে দেখেন বাংলায় লেখা দিয়েছে হে মুমিন নামাজ পড়ো আর যাকাত আদায় করো। মুমিনের লেগে নামাজ আছে না? আরবি ঠিক আছে, বাংলা অনুবাদে ভুল করে থইছে। কোরআন রে নামাজ বানায় থইছে। সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াত আল্লাহ বলছে আকিমুস সালাতু লিদুলিকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। এই কুরআনাল ফজর বানায় দিয়েছে সালাতুল ফজর, নামাজ, ফজরের নামাজ। কইছে ভোরের কোরআন, ফজর মানে ভোর, সালাত মানে কোরআন মানে কোরআনি। এখন বানায় দিয়েছে এটারে ফজরের নামাজ। যাইবেন কই? এই সহজ সরল মানুষের দোষ না তো, এদেরকেই কোরআন বলছে জালিম। তাই কুরআনুল কারীম আল্লাহ বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা ও রহমত, শিফা এবং রহমত। আর জালিমদের জন্য এই কোরআন হচ্ছে খাসারা, লোকসান। কাফেরদের জন্য খাসারা কোরআন এটা বলে নাই, কাফেরদের জন্য খাসারা এটা বলে নাই, মুনাফিকদের জন্য কোরআন খাসারা বলে নাই, বলছে জালিমদের জন্য। কারণ এই জালিমেরাই কোরআনের আয়াত একটা অর্থ আরেকটা লেখা থইছে। যে আয়াত নাজিল হইছে মূর্তির উপরে সেই আয়াত নাজিল করে থইছে, সেই আয়াত লাগাই দিছে রসুলের উপরে। যে আয়াত নাজিল হইছে তাগুতের উপরে সেই আয়াত লাগাই দিছে ওলিদের উপরে। এরাই জালেম, এদেরকে কোরআন বলছে জালিম। মিন দুনিল্লাহর ওলি আল্লাহ এক না। মিন দুনিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বাহিরে মূর্তি। মূর্তিকে বলা হয় মিন দুনিল্লাহ। সেই মূর্তি কি? এই যে পাথর, এই যে সিরামিক্স, মাটি, খের, বাঁশ দিয়া বানায় এই মূর্তি? কখনো না। কারণ এই মূর্তি মানুষের লাভ ক্ষতি কিচ্ছু করতে পারে না। এই পাথরের মূর্তিগুলো অথর্ব, এদের কোনো শক্তি নাই, এরা চলতে পারে না, এরা শুনে না, এরা দেখে না, এরা বলে না, এরা কাউকে কুমন্ত্রণা দেয় না। এই মূর্তির কোনো শক্তিই নাই। বরঞ্চ কি হয়, এই মূর্তিরে লড়াইবার গেলে কান্দে লন লাগে, গাঙ্গে ভালাইবার গেলে কান্দে লয়ে যাওয়ান লাগে। এত নিজেই অন্যের উপরে নির্ভরশীল। এই মূর্তির কথা কোরআন বলে নাই। কোরআন বলেছে প্রতিটা মানুষের মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষের কলবের মধ্যে 6টা মূর্তি দিয়া রাখছে। এই 6টা মূর্তি পূজা মানুষ করে। কোরআনের ভাষায় একে মিন দুনিল্লাহ বলা হয়। লোভ নামক মূর্তি, অহংকার নামক মূর্তি, ঘৃণা নামক মূর্তি, হিংসা নামক মূর্তি, ক্রোধ নামক মূর্তি, কামনা নামক মূর্তি এবং এই কাম নামক মূর্তি। এই মূর্তিগুলোর পূজা মানুষ আল্লাহর পূজা বাদ দিয়া, রবের ইবাদত বাদ দিয়া, রাসূলের অনুসরণ বাদ দিয়া লোভের অনুসরণ করে, লোভের অনুসরণ করে, কামের অনুসরণ করে, কামের পূজা করে, হিংসার অনুসরণ করে, হিংসার পূজা করে। আপনি একটু নিজে চায়া দেখেন নিজের দিকে যে আপনি 24 ঘন্টার মধ্যে কতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের খেয়ালে থাকেন আর কতক্ষণ আপনি কামনা বাসনার মধ্যে থাকেন। আপনি নিজের জন্য 24 ঘন্টায় কত সময় ব্যয় করেন আর রবের জন্য, রাসূলের জন্য কতক্ষণ ব্যয় করেন। চায়া দেখবেন 24 ঘন্টায় আপনি নিজের জন্য সময় ব্যয় করতেছেন।
24 ঘন্টা ঘুম থেকে উঠছেন, দাঁত দুধ ব্রাশ করছেন, মুখ ধুইছেন, আল্লাহর লেগা না নিজের লেগা? নাস্তা করছেন কার লেগা? আল্লাহর লেগা? যে আল্লাহর লেগা নাস্তা করলাম, রসুলের লেগা নাস্তা করলাম না। অফিসে গেছেন আল্লাহর লেগা না রসুলের লেগা? আল্লাহর লেগা কি অফিসে যায়? রসুলের লেগা কি অফিসে যায়? না, নিজের লেগা কর্মক্ষেত্রে। তাই এখন তো আমরা খতম পড়িও টাকার লেগা। ওই খতম পড়া কি রসুলের লেগা আর আল্লাহর লেগা হলো না নিজের টাকার লেগা হইলো? আমি মিলাদ পড়ি টাকার লেগা, টাকা না দিলাম মিলাদ পড়ি না। বড় লোকের বাইত গেলে 5,000 টাকা দেয়, আমি 1.5 রাত লম্বা মোনাজাত করি, আমি করি। তাইলে এটা কি রসুলের লেগা করলাম না নিজের লেগা? আচ্ছা, অফিস শেষ, বাইতে আইছি, বাজারে গেছি, কার লেগা? আল্লাহর লেগা? রসুলের লেগা? নিজের লেগা? আয়া গোসল টুসুল করলাম, টিভি ছেড়ে খবর দেখলাম, আল্লাহর লেগা না রসুলের লেগা? তারপরে খাওয়া দাওয়া করে রাইতে হুইয়া বললাম, আল্লাহর লেগা না রসুলের লেগা? 5 ওয়াক্ত নামাজের মাঝখানে পড়ছি, নামাজ পড়ছি 2 রাকাত, 5 মিনিট লাগছে, 6 মিনিট মুনাজাত করি, খালি করে আল্লাহ জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমারে জান্নাত দাও। জান্নাত ভিক্ষা চায়? জান্নাত ভিক্ষা চাওয়ার জিনিস না, জান্নাত অর্জনের জিনিস। জান্নাত আল্লাহ ডাইকা দেয়, ভিক্ষা দেয়, জান্নাত না। দুনিয়া চায় না, আল্লাহর কাছে দুনিয়া চায়, কিন্তু জান্নাত চাইলে চায়া জান্নাত পাওয়া যায় না। জান্নাত কোনো দান খয়রাত না, জান্নাত হলো আল্লাহর সবচেয়ে বড় একটা বিশেষ দান, আল্লাহ দান করে। এর জন্য আমরা ঘুমাই আল্লাহর লেগা না রসুলের লেগা? নিজের লেগা। তো 24 ঘন্টার মধ্যে তো নিজের লেগেই সব করছি, আল্লাহর লেগা কি করলাম? 25 বছর যদি একটা মানুষ 80 বছর বাঁচে, যদি একটা মানুষ 80 বছর বাঁচে, যদি একটা মানুষ 60 বছর বাঁচে, ওই মানুষটা 20 বছর ঘুমায় কাটায় দেয়। 60 বছর বাঁচলে 20 বছর খালি ঘুমায়। কেমনে? দিন রাত 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে একটা মানুষ মিনিমাম 8 ঘন্টা ঘুমায়। 8 ঘন্টা ঘুমায় না? 8 ঘন্টা যে ব্যক্তি ঘুমায়, তার মানে 3 ভাগের 1 ভাগ ঘুমাইয়াই কাটায় দিছে। 60 বছরের জিন্দেগি 20 বছর ঘুমাইয়াই শেষ। হাগামুতা খাওয়া দাওয়া এগুলা লইয়া 8 ঘন্টা জায়গা। 40 বছর হাগামুতা খাওয়া, কাজকর্ম, দৈনন্দিন এবং ঘুম কাটাই দিছি 60 বছরের জিন্দেগিতে। আল্লাহর দাসত্ব কবে করলাম? রসুলের ধ্যান কবে করলাম? খালি জান্নাত চাই, এত সস্তা না। লোভী নামাজ পড়ে, কিন্তু লোভী ধৈর্য করা পারে না। যে ধৈর্যশীল সে লোভী নয়, যে অধৈর্য সে কখনোই ওলি নয়, যে উগ্র সে ওলি নয়। আমার কথায়, আমার ব্যবহারে যদি উগ্রতা প্রকাশ পায়, আমি ওলি নই, আমি মুসল্লি নই। কারণ মুসল্লি বিনয়ী, মুমিন বিনয়ী। আল্লাহর হাবিব, যে আল্লাহর হাবিবের বিরোধিতা করেছে তাকেও ক্ষমা করেছে। যারা আল্লাহর হাবিবের বংশের রক্ত জড়াইছে তারও আল্লাহর হাবিব ক্ষমা করছে। যে আল্লাহর হাবিবের রক্ত জড়াইছে তারও আল্লাহর হাবিব ক্ষমা করছে। খালিদ বিন ওয়ালিদকে কি আল্লাহর হাবিব ক্ষমা করে নাই? খালিদ বিন ওয়ালিদ কি করছিল? তরবারির ডাক দিয়ে আঘাত করে আল্লাহর হাবিবের দন্দান মুবারক শহীদ করছিল। আল্লাহর হাবিব ক্ষমা করেছে। আর আজকে আমি কোরআন পড়ি, আমি কোরআনের কথা বলি, আমার মধ্যে বিনয় নাই, প্রেম নাই। আমি আল্লাহর হাবিব রে কখনো বলতে শুনলাম না যে আল্লাহর হাবিব কাউরে কাফের কইছে। আমি পাইনি, আল্লাহ কইছে। কাফের বলবে আল্লাহ, আল্লাহর হাবিব কাউরে কাফের পায় নাই, আল্লাহ কইছে। তাহলে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না, কিন্তু কই আমি আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, দিয়া ইসলামের দুহাই, বেকার বুড়ি খাই, দাড়ি টানি তসবি জুলাই, আল্লাহ কই ভোলাইয়া গাল। ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল, ভোগলাবাজির ধোকায় পড়ে বেসুরে বাজাইলি তাল। ঘুম দিয়া কাটাইলি মানুষ চিরকাল। মাতাল রাজ্জাক দেওয়ান বলছেন, তোমার যৌবন কাল গেল মিছে করে যৌন অত্যাচার, বুড়াকালে নামাজ পড়ো জম্বুজি দেখেন। আর যৌবন কালটাই যৌন অত্যাচারে কাইতে গেছে, বুড়াকালে নামাজ পড়ে জম্বুজি দেখে না। রসে ভাতে সর্দি কাশে হইয়া গেছে হাঁপানি, জীবন খাতার শূন্য পাতায় লাইগা গেছে টানাটানি। কেউ কয় মক্কা যাইতে বেশি সময় নাই হাতে, 2 দিনেতে তাবলিগেতে কালমা পড়ে না যে হাল। কারণ বুড়া মানুষ বেরেনে ধরে না তো কালেমা, মুখস্থ হয় না তো। যেটা ছোট কালে মুখস্থ করার কথা ওইটা বুড়া কালে ধরে না, বেচারা পেরেশান। কি কইব?
তাই লালন সাইজি বলছে যে মানুষ থুইয়া খোদা বজ, এই মন্ত্রণা কে দিয়াছে? মানুষের বাইরে খোদা পাইবা? মানুষ থুইয়া খোদারে পাইবা? মানুষের বাইরে নবী আছে, মানুষের বাইরে রসুল আছে, মানুষের বাইরে ওলি আছে, মানুষের বাইরে আল্লাহ পাইবা না। আবার মানুষের বাইরে শয়তানও পাইবা না। খবিশ মানুষ রূপেই পাইবা, ইবলিশ মানুষ রূপে পাইবা, মরদুদ মানুষ রূপে পাইবা, শয়তান মানুষ রূপে পাইবা। কারণ শয়তানের 4টা রূপ, এক শয়তান তার রূপ 4টা, ইবলিশ, শয়তান, খান্নাস, মরদুদ। ইবলিশ, শয়তান, খান্নাস, মরদুদ। যে শুধু মাল পানি করে হ্যাঁ হইলো মরদুদ। দেখেন না অনেক আছে খালি টেকা টেকা টেকা, বাড়ি বাড়ি বাড়ি, গাড়ি গাড়ি, খালি টেকা চায়। টেকা যতই পায় পেট আর ভরে না, সারাদিন রাস্তায় বয়ে থাকে টেকা গুনে খালি। দেখবেন হ্যাঁ মরদুদ, আল্লাহ মরদুদ রূপ দেয়া বয়ে থিছে, মরদুদ জিন্দা মরদুদ খাড়া রইছে। সব প্র্যাকটিক্যাল। এর জন্য এই সব উপস্থিত, কুরআন নগদ, ইবাদত নগদ, ইবাদতের রেজাল্টও নগদ, বাকি ইসলামে নাই, ইসলামে নাই। এখন সালাত করবেন, এখন মুসল্লি হবেন, বিনয়ী এখনই হবেন। এখন সালাত করবেন, মরণের পরে বিনয়ী হইবেন তা কইলে না। কারণ মুসল্লির 8 গুণ, মুসল্লি তার লজ্জা স্থানকে হেফাজত করে। মুসল্লির 1 গুণ, মুসল্লি সব সময় সালাতের উপরে দণ্ডায়মান থাকে। মুসল্লি নিজের সম্পদের মধ্যে অন্যের সম্পদের হক জানে। মুসল্লি তার সালাতকে হেফাজত করে। মুসল্লি যে সে মিথ্যা সাক্ষী দেয় না, মুসল্লি সাক্ষ্যদানে অটুট থাকে, মুসল্লি ওয়াদা রক্ষায় অটুট থাকে। সব সময় সে ওয়াদা রক্ষা করে চলে। কে? মুসল্লি। সালাত এখন করলে রেজাল্ট তো এখনই। এখন সব নগদ, বাকির নাম ফাঁকি। ইসলাম ধর্মে, মোহাম্মদ ইসলামে কোনো বাকি নাই। এরা বাকি বানায়, কারণ বাকি না করলে ব্যবসা হয় না। মরবেন নগদ, শাস্তি দিব কিয়ামতের ভরে। হইল অপকর্ম করছি এখন পিটাপিটি কবরের ভিতরে, কেরা কইছে? এই দেহ কবরের ভিতরেই শাস্তি, বাইরে না। বাবা কর্ম সাবধান, কারণ মাটির যে গর্ত, সেই গর্তের ভিতরে আপনি যাইবেন না, যাইব আপনার লাশ। এই 3.5 হাত দেহ, 1.5 হাত পাশ, 2.5 হাত খাই, একটা মাটির গর্ত খুঁজবো। এই মাটির গর্তটা খুইদা এই দেহ থেকে যখন আমি বের হয়ে যাবো, নফস বের হয়ে যাইব, প্রাণ বের হয়ে যাইব, আমি এই দেহ থেকে বাইরেলি তো এটা জাবেরের লাশ হয়ে যাইব, তখন আর জাবের থাকবো না। আপনারা যা কইবেন আমার মায়ের আমার বাইরে যে জাবের ভাইয়ের লাশটা কই, জাবের ভাই কই, এটা কইবেন না। কারণ জানেন জাবের ভাই এই দেহ থেকে বিদায় নিছে, জাবের ভাইয়ের লাশ কই। এই লাশটারে সুন্দর করে সমাজের মানুষ, ময় মুরব্বিয়ানরা আইসা গোসল দিব, কাফন পরাইব, পরাইয়া নিয়ে মাটির একটা গর্ত খুঁজবো, আত্মীয় স্বজন সবাই মিলা সেই গর্তের ভিতরে রাইখা দিব, যেন পরিবেশ নষ্ট না হয়, গন্ধ পয়সা কইলা গন্ধ না ছুটে। তাহলে আমি তো ওই দেহের ভিতরে ঢুকেই নাই, মাটির গর্তে রাখলো আমার লাশটারে, লাশটা ঢুকলো মাটির গর্তের ভিতরে। এই মাটির গর্তের ভিতরে যে লাশটা ঢুকছে, সেই লাশের তাজাব হবে না, কারণ লাশ তৌহিদে বাস করে, হাত তৌহিদে বাস করে, মুখ তৌহিদে বাস করে, চোখ তৌহিদে বাস করে, কান তৌহিদে বাস করে, এই জিহ্বা তৌহিদে বাস করে, এই হাত পা সবকিছু দেহটা তৌহিদে বাস করে। তৌহিদে বাস করেন আমার মন, তৌহিদে বাস করেন আমার মন। এর জন্য শাস্তি দিবে নফসকে, পুরস্কারও দিবে নফসকে। নফস কখনোই মাটির গর্তে ঢুকে নাই, তাহলে নফস থাকে কোন কবরে? নফস সবসময় জিন্দা কবরে থাকে, এই দেহ কবরে নফস থাকে। প্রত্যেকের দেহ কবরের ভিতরে এখন নফস, এই দেহ কবরের ভিতরে আযাব চলতেছে। এই দেহ কবরের ভিতরে সর্বক্ষণ বিভিন্ন শত শত প্রকারের রূপ বেহাত দিয়া বুঝায়। কয়টা মানুষ আছে রূপ বেহাত ছাড়া? কয়টা মানুষ আছে কামনা বাসনা ছাড়া? এই জন্য বলে যে লুপ কইরেন না, জাহান্নামে যাইবেন। ঠিকই তো, লুপ নিজেই জাহান্নাম, আর লুপ যে করে হ্যাঁ জাহান্নামী। অহংকারটাই জাহান্নাম, আফসোসটাই জাহান্নাম। আফসোসকে হুতামা বলা হয়, যার বেশি আফসোস, আর যে আফসোস করে হেই তো জাহান্নামী। আফসোস যে করে হেই হুতামা নামক দুজকে আছে। অহংকার যে করে সে অহংকারী, এই অহংকারটাই জাহান্নাম। এজন্য জান্নাত কারে কয় আর জাহান্নাম কারে কয়? আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আশ্রয়ে থাকার নামই জান্নাত। জান্নাত কি? আল্লাহর আশ্রয়ে যারা থাকে তারাই জান্নাতি।
আল্লাহর আশ্রয় থাকার নাম জান্নাত, আর নিজের ইচ্ছায় নিজের প্রবৃত্তির আশ্রয়ে থাকার নাম জাহান্নাম। নিজের ইচ্ছায় চলার নামই জাহান্নাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইচ্ছায় চলার নাম জান্নাত। ওখানে আমরা জান্নাত কি জাহান্নাম কি বুঝতেই পারি না। জান্নাত আর জাহান্নাম সমস্ত এটা মনকে কেন্দ্র করে, প্রাণকে কেন্দ্র করে। তাওহীদ দিয়ে যারা থাকে তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। কোন কুকুর, বিড়াল, শিয়াল, যত পশু পাখি আছে তাদের জন্য জান্নাত আছে? তাদের জন্য জাহান্নাম আছে? কোরআন কি তাদের জান্নাত জাহান্নামের কথা বলেছে? তাহলে জান্নাত জাহান্নাম কার জন্য? যার মন আছে, যার কলব আছে, যার হৃদয় আছে, তার জন্য জান্নাত এবং জাহান্নাম। এর জন্য আমার মুর্শিদ বলেছে, বাবা শুইনা রাখো, জাহান্নামের আগুন কাঠ কয়লা পুরায় না, বাড়িঘর পুরায় না, দেহের পোশাকও পুরায় না, এমনকি দেহটারও পুরায় না। জাহান্নামের আগুন পুরায় তোমার মনকে, তোমার অন্তরকে, তোমার হৃদয়কে, তোমার কলবকে। মানুষ যখন মনের আগুন সহ্য করতে পারে না, তার সহ্যের বাহিরে চলে যায়, সে তখন নিজের জানটা নিজে দিয়ে দেয়, আত্মহত্যা করে ফেলায়। এই আত্মহত্যা যে করে সে জাহান্নামী। কারণ জাহান্নামী দেখেই তো আত্মহত্যা করছে। কারণ এর মধ্যে অধৈর্য এবং আফসোস এত পরিমাণ হয়েছে যে সহ্য করতে পারে নাই। এর জন্য বাবা মাটির কবর, ও কবর হে না যাব, এটা মাইনেন, এটা মেজাজি, আসল কবর এইটা। এর জন্য এই কবরে সবসময় আযাব চলতেছে। এই জন্য জাহান্নামে যাইবেন না, জাহান্নামে আছে। জাহান্নাম থেকে আমলে সালেহার মাধ্যমে, সালাত সিয়াম মাধ্যমে আপনারা জান্নাতে যাওয়ার চেষ্টা করেন। জান্নাত আমাদের সর্বোচ্চ পুরস্কার না, সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আত্মদর্শন, লাইলাতুল কদর, কদর হওয়া, রূহের দেখা পাওয়া, রবের দিদার লাভ করা। সামনে লাইলাতুল কদর আসতেছে। এই কদরের রাতে আল্লাহ তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কদরের রাতে আল্লাহ ফেরেশতাদের নাজিল করেন এবং রূহ নাজিল হয়। কদরের রাতে কোরআনের কথা বলা হয় নাই, সূরা কদর পড়েন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ বলছে আমি সমস্ত ফেরেশতাদের নাজিল করি এবং রূহকে নাজিল করি। কদরের রাতে রূহ নাজিল হয় এবং সমস্ত ফেরেশতারা নাজিল হয়। ওনে বাংলা অর্থ করে থে দিছে কুরআন নাজিল। যাবেন কই? কুরআন শব্দটা ওই সূরার মধ্যেই নাই। এরা কয়ে দিছে কুরআন নাজিল হয়। কুরআন নাজিল করে আল্লাহ রমজান মাসে, আর রূহ নাজিল করে কদরের রাতে, বেজুর রাতে। কিতাব নাজিল হয় বরাতের রাতে, মুবারকময় রজনীতে। কে শেখাবে? কিতাব কাকে বলে জানে না, কোরআন কাকে বলে, কিতাব কাকে বলে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো জানলে সেনা আমি কিছু করতে পারো। তাই আমার মুর্শিদ বলছে, বাবা এই দেহটার মধ্যে তিনটা, এই দেহটার মধ্যে এই সৃষ্টি জগৎটার তিন পাকে বাঁধা, নফস, খান্নাস, রূহ। নফস আমি, খান্নাস মায়া, রূহ আল্লাহ। সমগ্র সৃষ্টির মাঝে নফস আছে, খান্নাস আর রূহ নাই। গাছের মধ্যে নফস আছে, প্রাণ আছে, কিন্তু শয়তানও নাই, রূহও নাই। পশুর মধ্যে প্রাণ আছে, কিন্তু শয়তানও নাই, রূহও নাই। এর লেগা পশুর লেগা জান্নাতও নাই, জাহান্নামও নাই। পশু মইরা গেলে তার লেগা মাগফিরাতও নাই। এই যে আমরা ভুল করি না সমাজে, অনেক সময় আমাদের নেতা কর্মীরা মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, আমরা বলি না আমাদের সলিম ভাই মারা গেছে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এটা হলো সবচেয়ে বড় ভুল সমাজের। এই ভুল জীবনেও করেন না বাবা। কারণ রূহ মারা যায় এই কথা কইলে আল্লাহ মারা যায় বুঝায়, নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ রূহ স্বয়ং আল্লাহ নিজে, রূহ সৃষ্টি নয়, রূহ ফুৎকার করা হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আমরা রূহ নাজিল করি, ওয়া নুফাত্তু মিন রূহি, আমরা রূহ ফুৎকার করি। উলকির রূহা, আমরা রূহ নিক্ষেপ করি, রূহ নিক্ষেপ হয়, রূহ ফুৎকার হয়, রূহ নাজিল হয়, আর সৃষ্টি হয় নফস। এর জন্য মাগফিরাত কামনা করবেন নফসের, প্রাণের, রূহের না। রূহকে আদেশ দেওয়া মানে আল্লাহকে আদেশ দেওয়া। রূহের লেগে সওয়াব পাঠান মানে আল্লাহর লেগে সওয়াব পাঠানো। রূহের লেগে দোয়া করন মানে আল্লাহর লেগে দোয়া করন। বান্দা এমন জায়গায় গেছে গাহনে আল্লাহর লেগে দোয়া করা শুরু করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। দোয়া করলে নফসের লেগে করেন, মাগফিরাত করলে নফসের জন্য করবেন, প্রাণের জন্য করবেন।
অনেকে দেখি রসুলের লেগে সোয়াব পাঠায়, সোয়াব মানে কল্যাণ, আর রসুল হলো রাহমাতাল লিল আলামিন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার হাবিব, আপনি হচ্ছেন জগৎ সমূহের রহমত। আল্লাহ বলছেন নবী আল্লাহ, আপনি আল্লাহর নবী। কার নবী? আমাগো না, মানুষের না, ইনসানের না, আল্লাহর নবী। নবী আল্লাহ, রসুল আল্লাহ। কার রসুল? আল্লাহর রসুল, মানুষের না। আল্লাহ কইছে রসুল আল্লাহ, নবী আল্লাহ, ওলি আল্লাহ। ওলি আল্লাহর, নবী আল্লাহর, রসুল আল্লাহর। এর জন্য আল্লাহর নবীর সাথে আল্লাহ কথা কইছে। আল্লাহর নবীর আল্লাহ মেরাজে নিছে, আল্লাহর নবীর আল্লাহ কিতাব দিছে, আল্লাহর নবীর আল্লাহ কোরআন দিছে, আল্লাহর নবীর আল্লাহ ফুরকান দিছে, আল্লাহর নবীর কাছে আল্লাহ ওহী পাঠাইছে। আল্লাহর নবীরে আল্লাহ হাবিব বলে সম্বোধন করেছে। তাই আল্লাহর হাবিবের জন্য জীবনে দোয়া কইরেন না, আল্লাহর হাবিবের কাছে দয়া ভিক্ষা চায়েন, দোয়া চায়েন, দোয়া কইরেন না। কারণ আল্লাহর হাবিবের জন্য কল্যাণের প্রয়োজন নাই, কল্যাণের প্রয়োজন মাগফিরাতের প্রয়োজন। যে নফস শয়তান যুক্ত, খান্নাস যুক্ত, তার মুমিনের জন্য দোয়া লাগে না, নবীর জন্য দোয়া লাগে না, ওলির জন্য দোয়া লাগে না। এর জন্য ওলির দরবারে যা দোয়া কইরেন না, ওলির কাছে দয়া ভিক্ষা চায়েন, ওলির কাছে দয়া ভিক্ষা চায়েন, রসুলের কাছে হেদায়েত ভিক্ষা চায়েন। আল্লাহর দরবারে রুহের লেগা দোয়া করেন না, দোয়া করবেন নফসের লেগা। তাও সব নফসের লেগা না, যে নফসে আম্মারা, যে নফসে লাওয়ামা, সেই নফসের জন্য দোয়া করবেন। যে নফসে মুতমাইন্না, সে তো জান্নাতি, সে তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার লেগে আপনি কি দোয়া করবেন? জান্নাতির জন্য কি দোয়া করবেন? জান্নাতে নামাজ আছে? জান্নাতির জন্য নামাজ আছে? জান্নাতে যায় কেউ নামাজ পড়বেন? আপনারা শুনছেন জীবনে কোন আলেম উলামা ওয়াজ করছে জান্নাতে যায় নামাজ পড়বেন, জান্নাতে যায় হজ করবেন, জান্নাতে যায় রোজা রাখবেন? আছে? যে নফসে মুতমাইন্নার অধিকারী তার আল্লাহ কইছে জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি সে, তার জন্য কোনো দোয়া নাই। আর আপনারা রাসূলের লেগে দোয়া করেন, রসুলের সওয়াব নজর পাল্টান। কে শিখাইলো? এই উমাইয়া আব্বাসিয়ার রাজবংশের চক্রান্ত, এই আবু জাহেলের বংশ, মারওয়ানের ছেলে, এদেরকে মারওয়ানের বংশের চক্রান্ত, এই খারিজি সালাফিদের চক্রান্ত। তারা আল্লাহর রসুলকে মানুষ প্রমাণ করতে চায়, কিন্তু আল্লাহর কোরআন তো ঢাকা যায় না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমার হাবিব নবী, আমার হাবিব রসুল। নবীকে হয়, রসুলকে হয়, কোরআন বলে দিয়ে দিছে যে আমি মুমিনদের মধ্য থেকে একজন রসুল নির্বাচন করি। মুমিনদের মধ্য থেকে রসুল নির্বাচন করা হয়। কোরআন গবেষণা করবেন, কোরআনের বাংলা অনুবাদগুলো পড়বেন, অর্থ পড়বেন। কোরআনের অর্থ পড়া, কোরআন পড়া একই বিষয়। এখন আমাদেরকে শিখায় না না আরবি পড়েন, ওইটা মাখরাজ ঠিক থাকে না, হ্যাঁ উচ্চারণে ভুল হবে। কেন? সারা জীবন আরবি পড়েন, কিচ্ছু বুঝবেন না। শয়তানের নামও সুন্দর করে লইতেছেন, আবুল আহাবের নামও সহি শুদ্ধভাবে লইতেছেন, সব কিছু লইতেছেন, পড়তে থাকেন, বুঝন দরকার নাই। সারা জীবন খালি পড়েই গেলেন, কিচ্ছু বুঝলেন না। আল্লাহ কি কইছে, আল্লাহ কি আদেশ দিল, আল্লাহ কি নিষেধ করলো বললেই না। আমাদেরকে অবশ্যই বাংলা অনুবাদ করবেন, আমাদেরকে বুঝাইতে হলে বাংলায় বুঝাইতে হবে, আমাদের বুঝতে হলে বাংলা। আবার অনুবাদের মধ্যেও ভুল করে থুইছে, রুরে নামাজ বানায় থুইছে, কোরআনের নামাজ বানায় থুইছে, আবার রুরে জিব্রাইল ফেরেশতা বানায় থুইছে, নফসের রু বানায় থুইছে, আমানুরে মুমিন বানায় থুইছে। কি কইবেন? আমানু আর মুমিন কি এক? আসমান জমিন তফাৎ। আমানুর সাথে শয়তান থাকে, মুমিনের সাথে আল্লাহ থাকে। আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আর মুমিনের সাথে আল্লাহ থাকে। দলিল কই? কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। কিন্তু আমানুর সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আমানুর সাথে আল্লাহ থাকে না। তাইলে মুমিনরা নামাজ পড়বার কইতেছে। নামাজের আদেশ আমানুর উপরে, হজের আদেশ আমানুর উপরে, কুরবানির আদেশ আমানুর উপরে, যাকাতের আদেশ আমানুর উপরে, আমলে সালেহা করার আদেশ আমানুর উপরে। আদেশ কইছি, মুমিনের জন্য আছে অনুরোধ, আদেশ নাই। এর জন্য আমানু সালাত করবে, আমানুর জন্য সালাত ফরজ, আর মুমিনের জন্য সালাত শিক্ষা দেওয়াটা কর্তব্য। এই জন্য মুমিন সালাত শিখায়। এই জন্য দেখেন না আমরা ওলির কাছে মুরিদ হই। মুরিদ হই কেন? আত্মশুদ্ধির জন্য। পীরের কাছে মুরিদ কেন হবেন? একটা জিনিসের জন্য, সেইটা হলো আত্মশুদ্ধির জন্য, আত্মবোধির জন্য, আত্মপরিচয়ের জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। আমি আমার মুর্শিদের কাছে মুরিদ হয়েছি শুধু একটা জিনিসের জন্য, যে আমি নিজেকে চিনতে চাই, নিজেকে জানতে চাই, নিজের উপলব্ধি স্বাদ নিতে চাই, আত্মবোধী হইতে চায়। এখন মানুষ নিজের যে চিনন লাগে পীরের কাছে যায়, এইটি জানে না।
মানুষ মারফতি কথা শিখতে চায়, মুরাকাবা মুশাহেদা করতে চায় না, দায়মি সালাত করতে চায় না। মানুষ মারফতি গান শুনবার চায়, কিন্তু মুরাকাবা মুশাহেদা করতে চায় না। কারণ মুরাকাবা মুশাহেদা যে বড় কষ্ট, কষ্ট কেউ করবার চায় না, খালি কি করে আখেরি মুনাজাত দুরুদ। এই যে দেখেন ঈদের মধ্যেও নামাজটাও পড়বার লেগে শুরুতে দেবো না, শেষে বুগল তালায় যায় নামাজ লইছে দূর, হুজুর একটু খারান, আমি আয় হুজুর একটু খারান, আগে দেবার চায় না। মানে সব শর্টকাট চায়, শর্টকাট না। আত্মপরিচয় ছাড়া জান্নাতেও যায় পারবেন না, নফসকে পবিত্র করা ছাড়া জান্নাতেও যায় পারবেন না, রবের দিদারও পাইবেন না। যারা কয় নামাজ পড়ে জান্নাতে যাইব, মুনাফেকও নামাজ পড়ে, কোরআন একটু খুইলা দেখেন। মুনাফেকেরা সলাতে দাঁড়ায় অলস ভরি। এই যে আমার মুর্শেদ কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত একটি কিতাব, কোরআনে সলাতের কথা, নামাজের কথা 82 বার, নামাজের কথা 82 বার, 82টা আয়াত এখানে দেওয়া আছে। 38টা সূরার মধ্যে 82টা আয়াত আছে। এই 82টা আয়াতের মধ্যে কয়টা আয়াত মাক্কি, কয়টা আয়াত মাদানী সব দেওয়া আছে। এই নামাজ সম্পর্কে এই 82 আয়াতে কি বলা হয়েছে একটু দেখবেন। এই 82 আয়াতের খুললেই দেখতে পাবেন মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস বরে। আল্লাহ বলতাছে তুমি সালাতে দাঁড়াও, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি রুকু করো রুকুকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তুমি সেজদা করো সেজদাকারীর সাথে, প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। সেজদা কার সাথে করবেন? সেজদাকারীর সাথে। রুকু কার সাথে করবেন? রুকুকারীর সাথে। সালাতে কার সাথে দাঁড়াইবেন? জোড়ায় জোড়ায়। এই জোড়াকে আল্লাহর রসুল আর আল্লাহর রসুলের অনুসারী মুরিদ, আল্লাহর ওলি, আল্লাহর ওলির মুরিদ। আপন পীর হবে মুরিদের ইমাম, মুরিদের ইমাম। তাই মুর্শিদের সাথে সালাত করতে হয়, ইমামের সাথে সালাত করতে হয়। ইমামকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত, যার সাথে আল্লাহ আছে, সে হইল ইমাম। এই জন্য ইমামের সাথে দাঁড়ানো যায় না, ইমামের পিছে দাঁড়াইতে হয়, ইমামকে অনুসরণ করতে হয়। মেজাজি তো দেখেন না, ওয়াক্তি সালাতে মেজাজি নামাজের মধ্যে ইমাম এক কাতার আগে দাঁড়ায়, ইমাম আগে রুকুতে যায়, তারপর আমরা রুকুতে যাই। ইমাম আগে সেজদায় যায়, তারপরে আমরা আগে সেজদায় যাই। ইমাম সালাম ফিরায়, তারপরে আমরা সালাম ফিরাই। মানে কি ইমামকে অনুসরণ করাই সালাত। ইমামকে অনুসরণ করতে হবে। আর এই ইমাম হবে খান্নাস মুক্ত মোমেন, আল্লাহর ওলি। আল্লাহর ওলি ছাড়া ইমাম হওয়া যায় না। যাদের নফসের সাথে খান্নাস দুর্বল রূপে আছে, তারা আমানু ইমাম হইতে পারে না। আর ইমাম কখনো আমানু হইতে পারে না, কারণ আমানুর ঊর্ধ্বের স্তর হইল মুসল্লি, যার মধ্যে শয়তান দুর্বল রূপে থাকে। কোরআন দর্শন স্বল্প সময় বিস্তারিত আমি কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে দেখিয়ে দেব। সুফি দর্শন থেকে এখন সুফিবাদ ধৈর্য লইছে অন্যটা, যে হায় হায় গান গাওয়া আর এই খিচুড়ি টিচুড়ি রান্না, এই বাজনা টাজনা বাজানো, এইটাই মনে ফকিরি। আরে না, ফকিরি এইটা না। ফকিরি কারে কয়? ফকিরের শান কি? বাবা মীর খসরু বলছে, খুদ বা খুদ আজাদ বুদ, খুদ গ্রেফতার আমাদি। খুদ বা খুদ ফকির যদি ইচ্ছা করে তার এই দেহের ভিতরে সে থাকতেও পারে, আবার যদি ইচ্ছা করে এই দেহ থেকে বেরো হয়ে যাইতে পারে। তুমি দেখবা ফকির এইখানে লাশ ওইখানে যা গুদারা পার হইতাছে, এইটা হলো ফকিরের শান। বাবা বাকিবিল্লাহ নিজের জানাজা নিজে বইরা গেছে, নিজের জানাজা নিজে পড়াইছে, নিজে ইমামতি করছে। কারণ মুর্দারে দিয়ে জিন্দার জানাজা পড়ায় না, কারণ জিন্দার জানাজাই হয় না। আমরাই তো কই এই মাইয়াতের জানাজা পড়তাছি, নিয়তে কই না মাইয়াতের জানাজা হয়, জিন্দার জানাজা হয় না। তাহলে এর জন্য বাবা মরার আগে মরেন। আল্লাহর হাবিব বলছে, তোমরা মুসলমান না হইয়া কবরে আইসো না, তোমরা মুসলমান না হইয়া মারা যায়ও না। এই মুসলমান এই সুন্নতে খাতনার মুসলমান নয়, এই মুসলমান জন্মগত মুসলমান নয়, যে মুসলমান বাপ মার ঘরে জন্মাইলেন, বাই প্রোডাক্ট মুসলমান হয়ে গেলেন। না, এই মুসলমান দলগত মুসলমান নয়, এই মুসলমান আদর্শের মুসলমান, খান্নাস মুক্তির মুসলমান। এই মুসলমান আত্মত্যাগের মুসলমান, আদর্শের মুসলমান। যেই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, নূহ নবিউল্লাহ। এই মুসলমানের শিক্ষা দিয়ে গেছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সরকার দু আলম আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। মুশকিল কুশা, হায়দারে কাররার, খাইবার শিকান, শাহে জামান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। মাওলা হুসাইন শহীদ আজম মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। সুলতানুল হিন্দ খাজা গরিবি নওয়াজ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। বাবা শাহজালাল ইয়ামানি আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা খান জাহান আলী, বাবা শাহপরান, বাবা শাহ আলী, বাবা লালন শাহ, বাবা বুয়ালি শাহ কালান্দার, বাবা আলাদিন কালিয়ার সাবিরি এরা সবাই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়েছেন। গাউসুল আজম বাবা মাইজ ভান্ডারী এই শিক্ষা দিয়ে গেছেন। বাবা দান শরীফ শাশুরেশ্বরী এই মুসলমান হওয়ার শিক্ষা দিয়ে গেছেন। কালান্দার বাবা জাহাঙ্গীর মাদ্দাজিল্লুহুল আলী। মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যেতে হবে। মুসলমান বানাইতে পারে। অন্য কেউ হাজামের কাছে যায় মুসলমান হইবেন, এটা কি মন চিন্তা করেন? আর আমরা মুসলমান আজামের কাছে যাই, আর আমরা ওলি হইবার চাই মৌলবীর কাছে যায়া। জেলের কাছে গেলে মাছ পাইবেন, কামারের কাছে গেলে দাওবঠি পাইবেন, কুমারের কাছে গেলে পাইলা বর্তন পাইবেন, কাপড়ের ব্যবসায়ীর কাছে গেলে কাপড় পাইবেন, পিস্তলের দোকানে গেলে পিস্তল পাইবেন, মৌলবী সাহেবের কাছে গেলে আরবি শিখা পারবেন, অলির কাছে গেলে অলি হইতে পারবেন। মৌলবী সাহেবের কাছ থেকে তো অলি হন যাইব না, অলি হন যাইব, অলির কাছ থেকে অলি হইতে হবে। এর জন্য ডাক্তার বানায় পারে, উকিল বানায় পারে, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ বানায় পারে, কিন্তু একজন মৌলবী সাহেব আর একজন রাজনীতিবিদ বানায় পারবো না, কারণ ধারাই ভিন্ন। তাহলে আমরা যাই কি করি, আমরা মৌলবী মাওলানা সাহেবের কাছে যাই, হুজুর আপনি আল্লাহর ওলি বেরিয়েছি, আসেন আপনি নামাজ পড়েন, আপনি আল্লাহর ওলি। আর যদি আপনি এই বাইরান আমাকে সাথে চিল্লা করলেই আপনি আল্লাহর ওলি, ঘর থেকে বাইরে এলে বললাম আপনি তলি পরে দিয়ে যে ধরা খাইছে বাবা লইয়া ব্ল্যাক মার্কেট করে না। অলির চেহারা দেখায় ইবাদত, অলির চেহারাকে ওয়াজহুল্লাহ বলা হয়েছে, অলির চোখকে আইনুল্লাহ বলা হয়েছে, অলির হাতকে ইয়াদুল্লাহ বলা হয়েছে। রসুলের হাত ইয়াদুল্লাহ, রসুলের চোখ আইনুল্লাহ, রসুলের কান সামিউল্লাহ, রসুলের জবান কালামুল্লাহ। এর জন্য কোরআনে আল্লাহ বলছেন ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, নিঃসন্দেহে কোরআন হচ্ছে সম্মানিত রসুলের বাণী। কোরআন কার বাণী? কোরআন রসুলের বাণী। দুইটা সূরার দুইটা আয়াতে কইয়া দিয়েছে ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। সূরা তাকবীর পড়া দেখবেন, দেখেন আল্লাহ কইয়া দিয়েছে কোরআন আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী। কোরআন নাজিল হয় কার থেকে? রবের তরফ থেকে। কোথায় নাজিল হয়? রসুলের কলবের উপরে। তানজিলুম মির রাব্বিকুম, এটা নাজিল হয়েছে আপনার রবের তরফ হইতে। আলা কালবিকা, আপনার কলবের মধ্যে। কোরআন নাজিল করে হয় রসুলের কলবে, রসুলের কলবে, রসুলের কলব। কোরআন নাজিল হয় রসুলের কলবে, কারণ আল্লাহ কইছে আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করি, পাহাড় টুকরা টুকরা হয়ে যাইব গা, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইব, পাহাড় টিকবে না, সে ভয়ে কাঁপতে থাকবে। এই কোরআনকে আমি নাজিল করলাম আমার রসুলের কলবের মধ্যে, কলবের উপরে। রসুলের কলব পাহাড় থেকেও ধীর মজবুত, চিন্তা করতে পারেন। আর এই রসুলের লাইগা 2 রাকাত নামাজ পড়িয়া এই শয়তান যুক্ত নফস দোয়া করে, এর থেকে বেদবি আর গাছে ধরে। রসুলকে তাজিম করতে হবে, রসুলের বংশকে তাজিম ইজ্জত করতে হবে। ইসলাম শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, সালাত শব্দের অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সালাত আরবি শব্দ, ফার্সিতে নামাজ, বাংলায় সংযোগ যোগাযোগ প্রচেষ্টা। সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে বলা হয় নামাজ। ওর থেকে বাংলা যদি করেন খাস বাংলায় পূজা, এটা করলে তো আবার হিন্দুর গন্ধ, পুরা হিন্দু। এটা বাংলা ভাষা বাবা, ভাষা কোনোদিন হিন্দু হয় না। হিন্দু হলে একটা জাতের নাম, ভাষা তো হিন্দু মুসলমান হয় না। মানে যে আরবি কয় হ্যাঁ কি মুসলমান, তা আমি সৌদি আরবে যে ফিলিপাইনি দেখি, ইন্ডিয়ান দেখি, এরা অধিকাংশ বিভিন্ন ধর্ম মতের গড় করায় আরবি কইতেছে, মুসলমান হয়ে গেছে না। আবু জেহেল আরবি কয় নাকি মুসলমান? তা আবু জেহেল আরবি কয় নাই, আপনি কোথেকে সহি শুদ্ধ আরবি কয়।
আবু জেহেল গ্রামার জানতো, কারণ আরবের মধ্যে সবচেয়ে যে জ্ঞানী মানুষটা, বিদ্বান মানুষটা ছিলেন, তার নাম হলো আবুল হেকাম। এ আবুল হেকাম রে আল্লাহর রসুল উপাধি দিছে আপনি আবু জাহেল। আবু জেহেল তার বাপদাদার নাম না, বাপদাদার দেওয়ার নাম না, এটা হলো রসুলের দেওয়া পদবী। যে গ্রাম বাংলায় কয় না, যেরকম আমাকে এনে একজন ছিল, একজনের নাম আছিল মুন্নাফ খান, তনে রে মানে সে টাইটেল দিয়ে দিছে জিঙ্গু মুন্নাফ, জিঙ্গা কইলেই তারা এরকম টাইটেল দেয় না অনেকে, যেটা হলো খিতাবি নাম। নাম হলো সেলিম, কই সেলাইমে, সেলিম কই ভাই সেলিমের বাড়ি কই, পার্সেল লই আইছি, কয় সেলিম তো চিনি না, এর বাইরেই কইতাছি। পরে ঘুরতাছি অনেক, লাস্টে বিরক্ত হয়ে যায়, কই কি বাইয়ের ঘুমের ঘুম সৌদি আরব থাকে এই সেই, ও সেলাইমের কথা কোন আপনি, আমি ইন্নালিল্লাহ সেলাইমে, এইটা বাংলাদেশ আছে খেতাবি নাম। আবু জেহেল হলো খেতাবি নাম, এটা প্রতীকী নাম। যাহারাই রসুলকে মানবে না কিন্তু বিদ্বান, তারাই আবু জেহেল। আবু জেহেল আছে না নাই? ফেরাউন আছে না নাই? ফেরাউন দেহটা মরছে, ফেরাউন নফসটা কি মরছে? ফেরাউন নফস কি নতুন দেহ ধরে আহে নাই? ফেরাউনের খাসিলত কি মরছে? ফেরাউনের নফস মূল্য, দেহ মূল্য, খাচ্চত্তার মরে নাই। নমরুদের খাসিলত মরছে, খাসিলত মরে না। তো খাসিলত যার মধ্যে দেখবেন তার মধ্যেই পাওয়া যাইবেন, যার মধ্যে দেখবেন। এর জন্য ওলি আল্লাহর উপরে যারা মিন্দুনিল্লাহর আয়াত লাগায় তাহারাই জালিম। কারণ আল্লাহ কোরআনে বলছে মিন্দুনিল্লাহ জাহান্নামী, মিন্দুনিল্লাহরা হচ্ছে বাতিল। আল্লাহ কুরআনুল মাজিদে স্পষ্ট ভাবে বইলা দিছে যে মিন্দুনিল্লাহ বাতিল আর মিন্দুনিল্লাহরা জাহান্নামী। কুরআনের মধ্যে আল্লাহ সূরা বনি ইসরাইলে, সূরা আম্বিয়ার ৯৮ নম্বর আয়াত আল্লাহ বলছে ইন্নাকুম ওয়ামা তাকুলুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম, ইন্নাকুম ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসিবু জাহান্নাম। নিশ্চয়ই তোমরা আল্লাহকে ছেড়ে যাদের ইবাদত করো তাহারা জাহান্নামের ইন্ধন। মিন দুনিল্লাহ কি? জাহান্নামী। আল্লাহর ওলিরা কি? জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলরা কি? জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। মিন দুনিল্লাহ জাহান্নামী। তে মিন দুনিল্লাহর আয়াত রাসূলের উপরে লাগান, এটা জালিম না, জুলুম না? রাসূলের উপরে, ওলিদের উপরে। আবার এই মিন দুনিল্লাহ তাহারাই বাতিল। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিল্লাহি হুয়াল বাতিল। এই মিন্দুন আল্লাহ হচ্ছে হক, মিন্দুনিল্লাহ হলো বাতিল। আল্লাহ সত্য, মিন্দুনিল্লাহ বাতিল, মিথ্যা। তাইলে মিন্দুনিল্লাহ বাতিল, মিন্দুনিল্লাহ জাহান্নামী। আল্লাহর ওলিদের উপরে যখন এই আয়াত লাগায় এটা কি জুলুম হয় না? তাহলে যারা ওলিদেরকে মিন্দুনিল্লাহ প্রমাণ করতে চায়, ওলিদের মাজারকে শিরক বেদাত বলে, ওলিদেরকে শিরক বেদাত বলে, এবং আমরা যারা ওলির মুরিদ আমাদেরকে মাজার পূজারী বলে, আসলে আবু জেহেলের পূজারী তারা হইল আবু জেহেলের পূজারী। কারণ মাজার তৌহিদে বাস করে, মাজারে শিরক নাই। আল্লাহর ওলিরা তৌহিদে বাস করে, ওলির মধ্যে শিরক নাই। শিরক থাকে কই? আপনার আমার অন্তরে, মানুষের অন্তরে শিরকের অবস্থান। কারণ শয়তান মানুষের অন্তরে থাকে।